আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, আপনারা ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসতে ভালো লাগলো। যেমন এর আগেও বলা হয়েছিল, বেশ কিছুদিন থেকে লাইভে আসার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু লাইভে আসতে পারিনি কারণ সময়ের সংক্ষিপ্ততার কারণে। আজকে আবার আপনাদের মাঝে লাইভে আসতে পেরেছি। কিছু প্রশ্ন, কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা। ফেসবুক একটি গণমাধ্যম, যেখানে আমরা একে অপরকে অনেকটা চিনতে পারি, জানতে পারি, আমরা একে অপরের চিন্তা ভাবনা একে অপরের সাথে আদান প্রদান করতে পারি। তাই আপনাদের সাথে আপনাদের ভাব, আপনাদের ইচ্ছা, আপনাদের সম্পর্কে ধারণা ইত্যাদিগুলো নিয়ে আমরা প্রশ্ন করবো, আলাপ আলোচনা করব। তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই যে আমরা শুনেছি শ্রীলঙ্কাতে কিছুদিন গতকালকে বোম ব্লাস্ট হয়েছে এবং কিছু মানুষ, সেখানে প্রায় 134 জন 35 জনের মতন মানুষ মারা গিয়েছেন। খ্রিস্টান মাইনরিটিদের উপরে হামলা, যা আমাদেরকে প্রত্যেককেই কষ্ট দিয়েছে। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সেই সমস্ত মানুষদের কাছে, সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তাদের যা পরিণতি আছে যেন তারা সেই জায়গায় পৌঁছান। এবং একই বিষয় আবার আপনাদেরকে বলে দিই যে সন্ত্রাসবাদ কোনো ধর্ম জাতিকে দেখে না। সুতরাং মানুষ যেখানে সন্ত্রাসবাদের কবলে পড়ে, আমরা যেন প্রত্যেকেই তার প্রতিবাদ করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বেশ কিছু দিন ধরেই আপনাদের কাছে বিভিন্ন বিষয়ে আইমা নিয়ে প্রশ্ন আছে। একজন ভাই বলছেন কম শোনা যাচ্ছে, একটু সাউন্ডে যারা আসেন একটু দেখেন যদি সাউন্ডটা কোনোভাবে বাড়ানো যায়। এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বিগত বেশ কিছুদিন থেকেই আমাদের সকলকে একটি আহ্বান করছে যে আমরা যেন সমস্ত মানুষ একসঙ্গে একটি প্ল্যাটফর্মে আসতে পারি। আমরা সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমরা সমাজের সংখ্যালঘু মানুষ অথবা পিছিয়ে পড়া মানুষদের উপকার করতে পারি, এবং এই চেষ্টার জন্যই আইমা সংগঠনকে তৈরি করা হয়েছে। আমাদের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, মামুন হাসান ভাই, লোকসভা ভোটে আইমার অবস্থান কি? আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবার বলি, আইমা একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন। সুতরাং আইমা সরাসরি কখনো পলিটিক্স, এখন পর্যন্ত পলিটিক্সকে কাউকে, কোনো দলকে সমর্থনও করে না, কোনো দলকে বিরোধিতাও করে না। আমাদের শেখ সিরাজুল ইসলাম ভাই লিখেছেন আওয়াজ বড্ড কম, মাইক্রোফোনের আওয়াজটা কি কোনোভাবে বাড়ানো যাবে? দেখেন সাইডে যেটা সাউন্ড এরিয়া আছে, আওয়াজটাকে যদি কোনোভাবে বাড়ানো যায়। আমরা দেখছি ইনশাআল্লাহ আমাদের আওয়াজ। তো লোকসভা ভোটে আইমার নির্দিষ্ট কোনো প্ল্যান নেই বা নির্দিষ্ট কোনো পলিসি নেই। আমরা এর আগেও কিছু কিছু ক্ষেত্রে জেলার বেশ কয়েকটি জায়গায় আমরা আইমাকে নিয়ে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেছিলাম বা বিরোধিতা করেছিলাম। সেই বিষয় নিয়ে আমরা কখনো কখনো কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে এবং বিপক্ষে আমরা কথা বলি, কিন্তু নির্দিষ্টভাবে আমরা কোনো সংগঠনের কোনো বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বেশ কিছু লোকসভা ভোটে আমরা আইমার দিক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছি। এবং এই প্ল্যাগটা খুলে দেন তো, এমনি লাইভ ডাইরেক্ট আওয়াজ আসে নাকি দেখেন, তাহলে হয়তো এ হবে। এবার আমরা দেখি যে আওয়াজ কিছুটা পাওয়া যায় কিনা। আমাদের জাকির হোসেন ভাইও একই কথা বলেছেন, আওয়াজ খুব আসতে হচ্ছে। জাকির ভাই, অনেকদিন পরে আপনাকে কিছুদিন আগে একটা পোস্ট করতে দেখলাম। একজন ভাই বলেছেন মাইক্রোফোন একটু নিচে নামাতে, কাজী শামসুল আলম ভাই। ইনশাআল্লাহ আমরা দেখছি মাইক্রোফোনের আওয়াজকে, একটা অন্য মাইক্রোফোন আমাদের
মিলে লোকসভা ভোটে আইমা ছাপ্পা কিন্তু কিভাবে আওয়াজ বন্ধ হয়ে গেছে বলছে একটু একটু লোকসভা ভোটে আমরা ছাপ্পা কিভাবে দেব সেটা আমরা রুখবো। ছাপ্পা রোখার জন্য আমরা সকলেই যোগাযোগ করব এবং সকলে মিলে আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদের সাথে আমরা যদি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি। আমি একা কিছু নয়, আইমা কিছু নয়, আইমা একটা আইডিয়ার নাম। আমরা সকলে মিলে সেই আইডিয়াকে ইমপ্লিমেন্ট করি। আমরা চেষ্টা করি যে সেটার বিরুদ্ধে যেখানে দুর্নীতি লোক যারা সন্ত্রাসী যারা ছাপ্পা দিতে আসবে তাদেরকে আমরা সকলে সম্মিলিতভাবে গ্রাম থেকে রুখি, তাহলে দেখবেন আমরা ছাপ্পা রুখতে পারবো। ভাইজান কিছু লোক আইমা বসে লিখছেন বিজেপিকে একটা ভোট দাও না, তৃণমূলকে একটা ভোট দাও না, কাকে ভোট দিব? শেখ ফরিদ ভাই খুব ভালো প্রশ্ন করেছেন। কিছু লোক লিখেছেন বিজেপিকে একটি ভোট দাও না, তৃণমূল। এখন প্রশ্ন হচ্ছে ভাই আইমা একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতপথের লোক আছেন। সুতরাং আমরা যদি কেউ বলে থাকেন সেটা তার ব্যক্তিগত অভিমত, তিনি বলতেই পারেন বিজেপিকে ভোট না দাও, তৃণমূলকে ভোট না দাও, সিপিএমকে ভোট না দাও। তার নিজস্ব যদি কোনো চয়েস থাকে সেখানে ভোট দিবেন। আইমার দিক থেকে এখনো নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া বা কারো বিরুদ্ধে প্রতিবাদ করার কথা এখনো নেই। সুদীপ সেলিম ভাই বলেছেন রাজনীতি নিয়ে ভালো করে আলোচনা করার ব্যাপার, ইনশাআল্লাহ প্রশ্ন এলে আমরা আলোচনা করব। ভাইজান সামনে ইলেকশন, আইমা কি পদক্ষেপ নিতে চলেছে একটু বলুন। দেখুন আমরা ইলেকশন নিয়ে কোনো আলাদা করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই না। আমরা তো অরাজনৈতিক সংগঠন। সামাজিকভাবে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতির নামে কোনো অন্যায় অপরাধ করে ছাপ্পা দেওয়া হয়, আমরা সোশ্যাল যেগুলো কাজ সেগুলোর বিরুদ্ধে আমরা বলেছি। আমরা চাইছি যে যাতে বিভিন্নভাবে মানুষ তার গণতন্ত্রের ভোট প্রয়োগ করতে পারে, তার জন্য আমরা জনমত গঠন করছি, মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি। যারা ছাপ্পা দেয় বা যারা ছাপ্পা দেওয়ায় উৎসাহী করে তাদের বিরুদ্ধে আপনারা যান। তার মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধিতা করা নয়, বরং আমরা চাই যে মানুষ গণতন্ত্রকে জাগিয়ে দিক। ভাইজান আইমাকে রুখতে অনেক রাজনৈতিক দলের গোলাম বা চাকর উঠে পড়ে লেগেছিল, কিন্তু তারা পারেনি। তারা না পারা তারা আবার আপনার কাছে ভিক্ষা চেয়েছিল। এইসব মানুষের আপনি কি দেখুন স্যার, আমি একটা কথা বলি রাজু ভাই, এটাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ধীরে ধীরে একটি পাওয়ারে তৈরি হচ্ছি। যারা আমাদেরকে ক্ষমতা দিয়ে আটকানোর চেষ্টা করেছে, অর্থ দিয়ে আটকানোর চেষ্টা করেছে, তারা পারেনি। আইমাকে না পারার কারণ আমাকে তারা পারেনি এবং আপনাদেরকে পারেনি। আপনারা আমার সাথ দিয়েছেন, আইমার সাথ দিয়েছেন, যার ফলে তারা দেখেছে যে যুব সমাজ বা পিছিয়ে পড়া মানুষদেরকে আর বোকা বাড়ানো যাবে না। তো আপনারা আমাদের সাথ দেন। যারা আমাদেরকে ঠকিয়েছে, যেভাবে সংখ্যালঘু মানুষ যেখানে ঠকেছে সেখানে আমরা আবার নতুন করে আমরা আমাদের হিসাবগুলো পেয়ে যাব, বুঝে নিব। ভাইজান কিছু শুনতে পাচ্ছি না, সাউন্ড হচ্ছে না ভাইজান, সাউন্ড একদম নেই, সাউন্ড প্লিজ, কিছু শোনা যাচ্ছে না, পরপর এই আওয়াজগুলো আসছে। আজকের দিনে টোটাল সাউন্ড অফ হয়ে গেছে, সাউন্ড আসছে না ভাইজান, সাউন্ড নেই। আওয়াজ আরো জোরালো হোক, সাউন্ডের জন্য আমরা চেষ্টা করেছি আওয়াজকে বাড়ানোর জন্য। তো দেখছি ভাই কিছু টেকনিক্যাল প্রবলেম থাকলে আমাদের হাতেও কিছু করার নেই। আর আমাদের এখানে আজকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, যার ফলে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। তো যারা দেখছেন তাদেরকে আবার অনেক আন্তরিকভাবে শুক্রিয়া। রবিউল আইমা, আসসালামু আলাইকুম ভাইজান, হলদিয়া ট্রেড ইউনিয়ন আইমা অফিস থেকে শ্রমিকরা কীরকম সুবিধা পেতে পারে আপনার মূল্যবান। ভাই রবিউল ভাই, আমরা ট্রেড ইউনিয়ন জন্য আমরা অলরেডি পারমিশনের জন্য সাবমিট করেছি। শুধু হলদিয়া না, আসানসোলেও বেশ কিছু জায়গা আমাদের ট্রেডিংয়ের ছেলেরা কাজ করছে। আগামীতে আমরা ট্রেড নিয়ে খুব ভালোভাবেই কাগজপত্র হাতে পেয়ে গেলে আমরা ট্রেড নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা এখন স্বেচ্ছাসেবী সংগঠন, সুতরাং ট্রেডের বিষয়টা যেহেতু রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে, এই মুহূর্তে আমি এই বিষয়ে খুব বেশি কথা বলতে পারবো না। তবে আমরা ট্রেডিংয়ে ধীরে আমাদের জায়গা তৈরি করছি এবং আপনারা আপনাদের নৈতিক সাপোর্ট আমাদেরকে দিয়ে রাখুন। আগামীতে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ভালো জায়গা দেখতে পাবেন। শেখ সিরাজুল ইসলাম, শেখ সাদ্দাম আইমার একজন সদস্য আমার পোস্টে এসে আমাকে তৃণমূলের দালাল বলে অভিযোগ করে। ব্যাপারটা আমি সানামুল্লাহ ভাইকে দেখিয়েছিলাম। প্লিজ ভাইজান, ওকে বা ওদের মতো অতি উৎসাহীদের জন্য আইমার বদনাম হচ্ছে, এটা দেখবেন। শেখ সিরাজুল ইসলাম ভাই শুক্রিয়া, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, রাজনৈতিকভাবে আপনি কোনো দলের পক্ষে হতে পারেন এবং আমি আপনাকে সম্মান এবং শ্রদ্ধা করি যে
আপনি মাথা বিক্রি করে দেননি। বাট সাদ্দাম ভাই পূর্ব মেদিনীপুর জেলার একটা এমন ভয়েস যা আমাদের সমাজে খুব কম আছে। কারণ আজকের দিনে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, হয়তো আপনার এলাকায় রাজনীতির নামে কোনো অন্যায় কাজ হয় না, ধরেই নিলাম, কিন্তু এমনও বহু এলাকা আছে যেখানে রাজনীতির নামে এত ঘৃণিত যে বামফ্রন্টের রাজনীতির থেকেও নোংরা রাজনীতি কোনো কোনো জায়গায় হয়। সুতরাং সাদ্দাম ভাইদের মতন ছেলেদের আওয়াজকে তুলতে সাহায্য করুন। ভুল হলে তাকে আমরা শেখাই, কিন্তু সংখ্যালঘু মানুষ তথা পিছিয়ে পড়া মানুষদেরকে অর্থ এবং লোভ এবং ভয়, এই তিনটা দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়া যায়। সাদ্দাম ভাইও তাদের মধ্যে একজন ছিল যাকে বহুভাবে চেষ্টা করা হয়েছে, তারা পারেনি। সাদ্দাম ভাইয়ের আওয়াজকে আমরা তুলতে সাহায্য করি, তার ভুল হলে তাকে শুধরে দিই। এবং সাদ্দাম ভাই এখন বলা কমিয়ে দিয়েছে, অনেক বড় বড় নেতা নেতৃত্বরা তার সাথে যোগাযোগ করেছেন, আমি শুনেছি। তো তার আওয়াজ অনেকটা কমে গেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। তারপরেও প্লিজ ভাইজান আওয়াজটা কন্ট্রোল করতে বলুন। আপনার একটা কথা শুনতে পাওয়া মানে আমার কাছে পাওয়া মানে অনেক মূল্যবান বার্তা দেওয়া। জাকির হোসেন ভাই, আমি শুক্রিয়া। এই নিচের মোবাইলের নবে সাউন্ডটা কম আসে নাকি দেখুন তো, এই নিচের নবের একটা আওয়াজকে বাড়ান ফুল। তো আমি জানি না আইমা কোন দলকে সাপোর্ট করবে। আইমা শরীফুল ভাই, শরীফুল ভাই আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের কোনো নির্দিষ্ট দলকে সাপোর্টের কথা নেই। আমরা দেখবো যেটা ভালো আছে সেটাকে করব। সুদীপ সেলিম ভাই, আমি আছি। সুদীপ ভাই শুক্রিয়া, আপনি আছেন আমরা জানি, আর আপনার থাকাই আমাদের জন্য অনেক বড় উৎসাহের কারণ। আপনি থাকুন, আমাদের সাথে জুড়ুন, আমাদের ভুল ত্রুটিগুলো হলে আপনি ধরিয়ে দিন। আপনাদের মতন বিচক্ষণ মানুষ যারা আমাদের সাথে আছে বা আমাদেরকে দেখছে, তা আমাদের জন্য অনেক বড় পাওনা। শেখ মুস্তফা, খুব ভালো লাগছে। মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম। মমিনুল ইসলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জি ভালো আছি, আপনাদের দোয়া। আই লিভ ইন বাংলাদেশ, ধন্যবাদ। আমি মাঝে মাঝে বাংলাদেশে যাই, ইনশাআল্লাহ যদি কোনোদিন যাই, আপনি কোন জায়গায় থাকেন বলবেন, দেখা হবে। ক্যাটসাই, বর্তমান বাংলা অনেক সংগঠন গজে উঠেছে, আমরা আইমাক করব কেন? অন্যান্য সংগঠন থেকে আইমাক পার্থক্য কি? ক্যাটসাই, আমি আপনাকে বলতে চাই, এটা নিশ্চয় আপনার কোনো নাম না, বাট ভালো প্রশ্ন করা ভালো। আইমা অন্যান্য সংগঠন থেকে পার্থক্য কখনো বলেনি। আইমা কথা বলেছে যে আমরা কাজ যদি করি, আমরা যদি কর্ম করি, তা আমাদেরকে অন্যান্য সংগঠন থেকে ব্যতিক্রমী করে তুলবে। আজ বিভিন্ন সংগঠন পশ্চিমবঙ্গে থাকার পরেও আমরা দেখছি যে ধীরে 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 এগিয়ে চলেছি। আমি আপনাদের কাছে বলি, আইমা করতে হবে এরকম বার্তা আমরা কখনো দিই না, বরং আমরা বলেছি আইমা ছাড়াও যদি আপনার এলাকায় কোনো ভালো সংগঠন থাকে, সেই সংগঠন আপনারা করুন, কিন্তু আপনারা সংঘবদ্ধ হন। সংঘবদ্ধ হলেই আপনারা উপকৃত হবেন। আর সেই সংঘবদ্ধতা যদি কোনো বৃহত্তর সংগঠনের মাধ্যম থেকে হন, তাহলে সেটা আপনার এবং আমাদের সকলের জন্য উপকার। আওয়াজ ঠিকমতো শুনতে না পেয়ে অনেকের কষ্ট হচ্ছে। মাইদুল মন্ডল ভাই, মইদুল ভাই খুব দুঃখিত, মানে আমাদের হাতে আর কিছু নেই। আওয়াজ শুনতে পাচ্ছে, অনেকে বলছেন যে না শোনা যাচ্ছে। আর ভাইজান, আমার ব্যক্তিগত মত হলো দল না দেখে নির্দিষ্ট ব্যক্তিকে বেছে নেওয়া দরকার, আমাদের সঙ্গে থাকবে, থাকার অঙ্গীকার দেবে। জি, আমি তো মাজেদ ভাই এইটাই তো সবসময় বলেছি যে আপনারা ভোটটা ব্যতিক্রমীভাবে দেখুন। রাজনৈতিক আমরা প্রত্যেকেই সহমত যে আমরা প্রত্যেকেই বলছি কোনো রাজনৈতিক দল ভালো না। আপনি বলছেন সিপিএম বলছি, তৃণমূল বলছি, বিজেপি বলছি, কংগ্রেস, সবাই। তাহলে আমাদের উচিত হবে যারা সাম্প্রদায়িক দল তাদেরকে ত্যাগ করে যারা সেকুলার দলের দাবি করে, তাদের মধ্যে যারা ভালো ক্যান্ডিডেট, আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাই, তাদেরকে ভোট দিই। দেখবেন ধীরে ধীরে হলেও আমরা এগিয়ে যাব। কারণ আমরা একেবারেই কোনো এমন ক্যান্ডিডেটকে পাঠাই না, আপনি যাকে ভোট দেন আপনিও জানেন সেই লোকটা আপনাকে আর 5 বছর দেখা পাবেন না। তারপরে আপনি এই জন্য ভোট দেন যে আপনি কোনো রাজনৈতিক দলের পক্ষে আছেন, যেটা বাইরে কখনোই মানুষ এভাবে ভোট দেয় না। তারা সবসময় ব্যক্তিকে দেখতে চায়। আমাদের সংগঠন, আমাদের জাতি, আমাদের সমাজ, কেবল মুসলিম নয়, সমস্ত সংগঠন আমরা কখনোই ব্যক্তির উপরে নির্ভরশীল না হয়ে দলের উপর নির্ভরশীল হই। যার ফলে দল একেবারে অযোগ্য ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে দেয়, যাদের সাথে না কোনো সমাজের যোগ আছে, যাদের সাথে না কোনো জনগণের যোগ আছে। তারা ভোটের সময় আসে, কেউ মুখ দেখানোর জন্য আসে, কেউ হাত নেড়ে চলে যায়, কেউ বলে আমাকে মুখকে দেখে ভোট দিন, আপনি আমার নীতিকে দেখে ভোট দিন, ইত্যাদি ইত্যাদি বলে আমরা তাদেরকে ভোট দিই। আমরা যদি এইভাবে বর্জন করে আমরা ফিটেস্ট ক্যান্ডিডেটকে ভোট দেওয়া আরম্ভ করি, দেখবেন আপনার রাজনৈতিক দল, আপনি যে পার্টি করেন, তারাও ফিটেস্ট ব্যক্তিকে করবে। আজকে রাজনৈতিক দলের এটা জানে যে জনগণ ক্যান্ডিডেট দেখে না, তার ফলে তারা অযোগ্য লোকেদেরকে তুলছে। কে পার্লামেন্টে কথা বলতে পারে না, কে লাফালাফি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এসে ভোট দিচ্ছি। যে লোকটা
খুনের কেসের আসামি তাকে দাঁড় করে দিচ্ছে, যে লোক এলাকায় কোনোদিন পা দেয়নি সেই লোকটাকে আমরা ভোট দিচ্ছি। তো আমরা সচেতন হই। বালাউট দারুল কোরআন মাদ্রাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাংলাদেশ থেকে আপনি দেখছেন, শুক্রিয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ভাই, ছোট নেতারা আইমা করলে মারার হুমকি দিচ্ছেন, আমাদের কি করণীয়? আসিক এস খান। আসিক ভাই, আমি আপনাদেরকে কথা এর আগেও বলেছি যে ছোট নেতা বড় নেতা বলে কিছু হয় না। আমার এখানে প্রশ্নগুলো সব চলে গেল একটা ফোন আসার ফলে। প্রশ্নগুলো আমাকে একটু দেন, একটা নাম্বার আপনাকে। আমাকে ছোট নেতা বড় নেতা বলে কিছু হয় না, এই প্রশ্নগুলো সব আগের প্রশ্নগুলো কোথায় চলে গেল দেখতে পাবেন। ছোট নেতা বড় নেতা বলে কোনো কিছু হয় না। কথা হচ্ছে যখন প্রশ্ন আপনাকে যদি কেউ আঘাত করে, তাহলে এটা জানে রাখবেন ওই আঘাতটা প্রমাণ করছে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন। কারণ আপনাকে অর্থ দিয়ে সম্পদ দিয়ে মানুষ জয় করতে পারেনি, আপনার থেকে বড় ক্ষমতা যারা তারা আপনাকে ভয় দেখাতে পারেনি বলেই তারা মারার হুমকি দিচ্ছে। এটা জানবেন সমাজে পরিবর্তন আনতে গেলে আপনাকে মার খেতে হবে। আমিও এর বাইরে নয়, আমাকে হয়তো সরাসরি এখনো কেউ গায়ে ধাক্কাধাক্কি করেনি, কিন্তু আমাকে বিভিন্ন মেন্টাল টর্চার করা হয়, কিন্তু আমি কখনো আপনাদের কাছে এটা প্রকাশ করি না, কারণ আপনারা ভাববেন যে আমি ভয় পেয়ে গেছি। অতএব সাহস এবং দৃঢ়তার সাথে দাঁড়ান। আমরা সকলে মিলে একটা সুন্দর সকাল দিব। আমি আগেও বলেছি, আপনি যেদিন সফল হবেন সেই সমালোচক, সেই অত্যাচারীরা দেখবেন আপনার কাছে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ যেন আপনাকে জাতির কর্ণধার হিসাবে কবুল করেন। বালাউট দারুল কোরআন মাদ্রাসা, শুকরিয়া ভাই। আপনার দরবারে তালিবে ইলম যারা আছেন, আপনাদের যারা শায়েখ আছেন, তাদেরকে বলবেন আমার জন্য দোয়া করেন। সুদী সেলমে শোনা যাচ্ছে শ্যামকৃষ্ণ সরকার, আইমা কি ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে? আইমা অলরেডি অনেকটা জড়িয়ে পড়েছে ভাই। সরাসরি হয়তো এই মুহূর্তে পলিটিক্সে আমরা নেই, কিন্তু আমরা অবশ্যই যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি, যদি রাজনৈতিক দলেরা তাদের জনগণের স্বার্থে যে রাজনীতি করা উচিত তারা যদি এটা না করেন, তাহলে আমরা আগামীতে অবশ্যই রাজনৈতিক দলের দিকে যাব। তবে আইমা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আইমা সরাসরি পলিটিক্স করবে না, কিন্তু একটি পলিটিক্সের নতুন দলকে আমরা সমর্থন করতে পারি, দল তৈরি করতে পারি, বা সেই সমস্ত সেকুলার দল যারা আইমার ডিমান্ডকে তথা জনগণের ডিমান্ডকে ফুলফিল করবে তাদের সাথ দিতে পারি। মাজেদ শেখ ভাই, কোনো একজন রাজনৈতিক দলের নেতার নাম ধরে বলেছেন। আমি ভাই একটা কথা আপনাদেরকে বলি, আমি সরাসরি কারো ব্যক্তি আক্রমণকে পছন্দ করি না, এটা আমার উসুলের খেলাফ। কেউ আমাদেরকে ধোকা দিয়েছেন, কেউ আমাদেরকে ধোকা দেবেন, এটা পলিটিক্স। কেননা সবসময় সংখ্যালঘু মানুষদেরকে ধোকা দেওয়া হয়েছে, কোনো একজন ব্যক্তি কাউকে ধোকা দেয়নি, পুরো এই জাতিকে ধোকা দেওয়া হয়েছে। বামফ্রন্ট ধোকা দিয়েছে, এই সরকারও ধোকা দিচ্ছে, আগামীতে যে আসবে সেও দিবে। তার কারণ অতএব কোনো রাজনৈতিক দলের বিরোধিতা না করে আমরা ভাবতে শিখি যে এই ধোকাকে প্রতিহত করবো কি করে। সুতরাং আপনারা আপনাদের মূল্যবান ক্ষমতা, মূল্যবান ভোট সেই জায়গায় প্রয়োগ করুন, যেখান থেকে আপনারা যারা আপনাদেরকে ধোকা দিয়েছে তাদের থেকে আপনারা জবাব দিতে পারবেন। কেননা গণতন্ত্র দেশে বুলেট নয়, ব্যালট হচ্ছে উত্তর। সুতরাং ব্যালটের সঠিক ব্যবহার করুন, দেখবেন আমাদেরকে একটু ধোকা দেওয়ার স্বপ্ন দেখবে না। সাকরিব সাদিক, শেখ রাকিব সাদিক, আপনার পাশের মানুষগুলোকে একটু দেখেন, ভিড়ে যেন সুবিধাবাদী মানুষ না ঢুকে যায়। ভাই, সুবিধাবাদী মানুষ হয় না, অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু মানুষ হয়তো সুবিধার উদ্দেশ্যে এসেছেন, কিন্তু তারা জুড়ে গিয়ে তারাও ভালো লোক হয়েছে। তো আমরা কাউকে খারাপ নজরে দেখবো না। সুবিধাবাদী মানুষদেরও আমাদের কাছে আহ্বান আছে, কিন্তু তারা যখন আসল চিন্তাভাবনা দেখবেন তখন দেখবেন তারাও সুবিধাবাদী জায়গায়, তারাও সমাজসেবী হয়ে গেছেন। অবশ্যই আপনারা দেখেন, যদি কেউ আইমাকে ভাঙায়, আইমা সম্পর্কে ভুল কাজ করে, আপনারাও প্রতিবাদ করুন। আইমা আমার ব্যক্তিগত সংগঠন নয়, আইমা আমাদের সকলের সংগঠন। শেখ রাজি ভাইজান, যারা প্রতারণা করেছে আইমার সাথে, তাদের কি ভোট দেওয়া যাবে? ভাই, আমি ভোটের বলেছি, ভোটাধিকার আমার ব্যক্তিগত নয়। আইমাকে প্রতারণা করে কেউ উপকৃত হবে না। আইমা কোনো রাজনৈতিক দলকে ব্যাকআপ দেওয়ার জন্য নয়। সুতরাং কেউ যদি আইমাকে প্রতারণা করে তাহলে সে নিজেকেই প্রতারণা করেছে। সুতরাং কাকে ভোট দিবেন, কাকে ভোট দেবেন না, এটা আপনার ব্যক্তিগত অভিমত। তবে আমরা 1 মে বিভিন্ন জেলার যে ভোটগুলো আছে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, আমরা লিডারদেরকে নিয়ে আমরা একটি বৈঠক করছি। সেখানে আমরা সাংগঠনিকভাবে অনেকগুলো সিদ্ধান্ত নেব। তারপরে আপনারা প্রত্যেকে নিজের এলাকার সংগঠনের লিডারদের কাছ থেকে আপনারা আপনাদের এলাকার খবর পেয়ে যাবেন যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি।
আইমার গঠনতন্ত্র এবং অভ্যন্তরীণ সংবিধান গঠিত করার প্রয়োজন এবং অভ্যন্তরীণ নির্বাচন প্রয়োজন। জি মামুন হাসান ভাই, ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমরা কাজ করছি, এই বিষয়ে আমাদের কাজ চলছে। আমরা আপনাকে আগেও বলেছি এই সমাজের জন্য কাজ করা খুব সমস্যা, কারণ সন্দেহ, ভয়, ঘৃণা সব কিছু নিয়েই আইমাকে এগোতে হচ্ছে। এমন নয় যে আজকে আমার কথা সবাই এক বাক্যে মেনে নিচ্ছে। বহু মানুষ আছেন যারা নির্দ্বিধায় আইমার বিরোধিতা করেন এবং যারা নির্দ্বিধায় আইমার বিরুদ্ধচারণ করেন। এই জন্য যে আইমা মনে হয় কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এমনকি আজকের দিনেও আমরা 4 বছরের পুরনো ছবি নিয়ে আইমাকে বিজেপি বলতেও দ্বিধাবোধ করি না। সুতরাং এই জাতির জন্য কাজ করা কষ্ট, আমরা চলছি। মালদা থেকে আইমাতে যুক্ত হব। ভাই মালদার ভাই, আপনি এই আইডিতে আপনি আপনার মেল নাম্বার বা ফোন নাম্বার দেন, আমাদের সংগঠনের কর্মীরা আপনার সাথে যোগাযোগ করে নেবেন। আমি বলে দিচ্ছি ইমরান আলী ভাই মালদায়, কারণ অলরেডি মালদায় আমাদের সংগঠনের কাজ চলছে। ভাই আবার ব্যক্তিগত এমডি হাসিব ভাই, আমি ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেব না, কারণ আমি আগেও বলেছি কর্মের উপর বিশ্বাসী রাখি, ব্যক্তি আক্রমণের উপরে নয়। যারা ছোট, যাদের ভাবনা ছোট, বয়স শরীরে বড়, গতরে বড়, অর্থে বড়টা বড় নয়, ভাবনাতে বড় হতে শিখুন। ব্যক্তি আক্রমণকারীরা ছোট ভাবনার লোক হয়, এদের মন মানসিকতা ছোট হয়। সুতরাং আমার কাছে জীব আসে, আমি ব্যক্তি আক্রমণে যেতে পারি, আমি এটা বিশ্বাস করি না। আগামীতে কাজ করুন, কাজ করে জবাব দিন, দেখবেন আপনাকে কেউ আর ছোট ভাববে না বা আপনাকে কেউ আক্রমণ করবে না। শেখ ফরিদ ভাইজান, মহিলাদের জন্য স্পেশাল হসপিটাল হওয়ার কথা ছিল, শুনেছিলাম, ওটা কবে হবে? ভাই এটি পশ্চিম মেদিনীপুরে আমাদের, আগেও বলেছি, সরকারি কাজ। আপনি একটা গাড়ি কিনতে যান, পয়সা থাকলে 1 ঘন্টায় করে নেবেন, কিন্তু আপনি একটি আধার কার্ড করতে যান, আপনি 1 ঘন্টায় করতে পারেন না। আমরা যে মেটার্নিটি হসপিটালের জন্য পশ্চিম মেদিনীপুরের জমি জন্য আবেদন করেছিলাম, মাশাআল্লাহ আমাদের প্রসেস হচ্ছে, ইলেকশনের জন্য আটকে গেছে। আমি আবার বলছি, গল্প বা কোনো রাজনৈতিক নেতা আমি নই যে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে চলে যাব, বা আমার কাছে কোনো ভোট পাওয়ার বিষয় নেই। সময় হয়তো লাগতে পারে, কারণ সরকার যতক্ষণ আমাদেরকে কাগজপত্র আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে, আমরা কাজ করতে পারছি না। আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের জায়গা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে, আপনারা খবর নেবেন, আগামীতে ইনশাআল্লাহ কথা হবে। শেখ মোহাম্মদ ইউনুস, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করুন। শুক্রিয়া ইউনুস ভাই, আপনাদের মতন মানুষদের দোয়া আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে। আপনারা দোয়া করুন, আমাদের দিকে নজর রাখুন, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ধরিয়ে দিন। আইমার বিরোধিতা সত্ত্বেও আইমা কি রাজনৈতিক নেতাদের ভয় পায়? ভাই আলাউদ্দিন আলী ভাই, আপনি তো জানেন আইমা ভয় পায় না। আইমার ভয় একমাত্র আল্লাহকে, আর এর বাইরে কোনো ধরনের ভয় আছে বলে আমার মনে হয় না। আপনার মতে এই লোকসভা ভোট কোন দলকে ভোট দেওয়া যেতে পারে? ভাই আমি এই বিষয়ে প্রোটেস্টিং ভয়েস শামসুল, আমি উত্তর দিয়েছি, কেননা আমি কোনো রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি না। সুতরাং আমি এটা বলতে পারি না যে আপনি XYZ কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দিন। ভোটের ভাবনা যেটা হবে, আমাদেরকে ভোট রাজনৈতিক দলের ভাবনা থেকে বেরোতে হবে। মুসলিম সমাজ যখন বামফ্রন্ট করতো, বামফ্রন্ট, তৃণমূল করছে তৃণমূল, কংগ্রেস করলে কংগ্রেস, এই ভাবনা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা ক্যান্ডিডেটকে দেখা শিখি, আমরা ওই ব্যক্তিকে ভোট দিই যে ব্যক্তি আমাদের স্বার্থের জন্য কথা বলবে। কোনো রাজনৈতিক দল এমন কোনো ক্যান্ডিডেট দেয়নি, আমরা নিজেরা ক্যান্ডিডেট গঠন করার কথা ভাবি। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখলেই এগোতে পারবো, না হলে কখনোই আমরা এগোতে পারবো না। শেখ আসিফ আহমেদ খান, খুব ভালো গাইড, এখন ঠিক শোনা যাচ্ছে। জাকির ভাই শুক্রিয়া, এখন সাউন্ড ঠিক আছে। ভাইজান ভালো লেগেছে। আপনার এক হচ্ছেন না কেন? রিনা শেখ, বোন এক হচ্ছি না কেন, সেটাই তো আমার চিন্তা। এক হওয়া, তেল আর পানিকে মিশিয়ে ফেলা সম্ভব হলেও আমাদেরকে এক করা খুব কষ্ট বলে আমি মনে করি, কিন্তু এক হচ্ছি না একবারে বলে দেওয়াটাও ভুল কথা। আজকের দিনে আপনাদের জন্য, আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলকে সমর্থন করেন, আপনাদের চাপে মুসলিম লিডাররা কিন্তু এক হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা কাজ করছি, সময় হচ্ছে, একটু সময় লাগবে, আমরা এক হব। আমরা এক না হলে আপনারা ছুঁড়ে ফেলে দিন, ফেলে ওই মানুষদেরকে এক করুন যারা এক হওয়ার চেষ্টা করছেন। লিডার বলে কিছু হয় না যতক্ষণ না আপনাদের সমত, আপনাদের সাপোর্ট থাকে। সুতরাং তাদেরকে সাপোর্ট করুন যারা আপনাদের জন্য কথা বলবে। গুলফার গায়েন, ভাইজান চোখদ্বীপে 18 নম্বর ওয়ার্ড তৈরি করার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। সেলিম ভাইজান, আমরা প্রথম থেকে আমরা কার তৈরি করেছি, যারা কার তৈরি টাকা নিয়ে খেয়ে দিয়েছিল তাদেরকে নিয়ে হাবি গোষ্ঠীদ্বন্দ্ব করছে। ভাইজান কিছু বলুন। ভাই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলার বিষয় আপনারা জানেন, বিগত প্রায় 6 মাস আমি পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে কোনো কথা বলি না। পূর্ব মেদিনীপুর জেলার বিষয়টা নিয়ে আমি একেবারেই
জেলাতে তৈরি করেছি, জেলা কমিটি গঠন হয়েছে। আমি জানি বিভিন্ন এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে, থাকবে, আর এটাই প্রমাণ করে আমরা কাজ করছি। সুতরাং পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্পাদক সাহেব আছেন, তার সাথে কথা বলুন। এছাড়া অবজারভার আছেন কাজী শামসুল আলম বাবু, বিষ্ণুপদ পণ্ডা, আপনারা এনাদের কাছে যোগাযোগ করুন, এনাদের সাথে কথা বলুন। গোষ্ঠীদ্বন্দ্ব হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে না। আমি এর আগেও জেলার মিটিংয়ে আপনাদের বলেছি যে গোষ্ঠীদ্বন্দ্ব করবে তাকে বার করে দেওয়া হবে। সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কখনো কখনো ইগোর লড়াই এসে যায়, এগুলো ঠিক হয়ে যাবে। আসিফ আহমেদ খান, আওয়াজ পরিষ্কার ঠিক আছে ভাই? ভাই আমাদের কল্লা থেকে আমাদের দাবি এয়ারডাঙ্গাতে ফুরফুরা শরীফের বাস পরিষেবা চলুক। ভাই আমি ট্রান্সপোর্টেশন পরিবহন মন্ত্রী নই, আপনাদের ফুরফুরা থেকে এয়ারডাঙ্গার বাস চলার জন্য পরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগ করুন। আর তিনি তো এখন সমস্ত জায়গায় উপকার করছেন শুনলাম, তো আপনাদের কথাও শুনবেন। আপনারা যান দরবার থেকে, আপনারা গিয়ে বলুন, আশা করি আপনাদের এলাকার ডিমান্ড পুরো হবে। রিনা শেখ, আপনি তো এমপি ভোটে লড়াই করতে পারেন হুজুর। বোন, স্বপ্ন দেখা ভালো, আমিও স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন শুধু আমার জন্য দেখি। কাজ যদি আমি আমার জন্য স্বপ্ন দেখতাম তাহলে আজকে হয়তো এখানে ফেসবুকে বসতাম না। আমি স্বপ্ন আমাদের সকলকে নিয়ে দেখছি। একা এমপি হওয়ার স্বপ্ন দেখলে অনেক আগে আপনি আমাকে এমপি পার্লামেন্টে কোনো না কোনো রাজনৈতিক দল হয়ে দেখতে পারতেন। যদিও মনে হতে পারে এটা শুধু বলার জন্য বলছি, কিন্তু না, যারা আমার কাছে আজ থাকে তারা জানে এর আগে আমি কয়েকটি রাজনৈতিক দল থেকে অফার পেয়ে গেছি, দেশ এবং দেশের বাইরেও, রাজ্য এবং রাজ্যের বাইরেও। বাট আমি আমাদের সংখ্যালঘু সমাজ, পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে ভাবছি। আমি চেষ্টা করছি সকলকে নিয়ে। সফল হওয়া না হওয়া প্রশ্ন আসতেই পারে। আমরা একদিন হয়তো আমাকেও পার্লামেন্টে দেখবেন, কিন্তু তার আগে দেখবেন সংখ্যালঘুর আওয়াজ তোলার জন্য অ্যাসেম্বলিতে 50 জন, পার্লামেন্টে 5 জন পেয়ে যাবেন। সেদিন হয়তো আমি থাকবো। আমার জন্য ভাবছি না, বা আমার জন্য এই লড়াই না। শাহরুখ হোসেন, ভাইজান আইমা কি কোনোদিন রাজনীতির ময়দানে নামবে না? ভাই চেষ্টা চলছে। আইমা তো অরাজনৈতিক দল, তো রাজনীতিতে নামবে কিভাবে? কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আমরা ভাবছি, বিভিন্ন ছোট ছোট সংগঠনগুলোর সাথে কথা চলছে। সকলকে নিয়ে আমরা যেদিন এক হয়ে যেতে পারবো আমরা নামবো, এই প্রচেষ্টা চলছে। এশার নামাজের আজান হচ্ছে এখন। আসিফ ভাইজান দোয়ার আবেদন রাখলো। সিরাজুল ইসলাম ভাই, শুক্রিয়া। আমাদের এখানে 7টা 25-এ এশার আজান হয়, 7টা 35-এ জামাত হয়। একটু বলে রাখি, যদিও ধর্মীয় আলোচনা নয়, নামাজ আউয়াল ওয়াক্তে করুন। আমাদের হাদিসের মধ্যে আসে, প্রতাপপুর দরবার শরীফের একদম উসুলান এই বিষয়, একদম আউয়াল ওয়াক্তে আজান হোক, আজানের পরে জামাত করে দিন। আমাদের গ্রাম বাংলায় একটা ট্র্যাডিশন আছে যে একটু দেরি করে করে নামাজ পড়া, দেরি করে আজানের পরে 8 ঘন্টা পরে জামাত করা, গ্রামের লোক আসবে, এটা না। নামাজের দিকে আমরা উৎসাহী, এবং আউয়াল ওয়াক্তে নামাজের দিকে আপনাদের মতন বিচক্ষণ লোকেরা যদি করেন তাহলে দেখবেন শুরু হয়ে যাবে। এখন অনেক জায়গায় অবশ্য আউয়াল ওয়াক্তে আজান হয় এবং নামাজ হয়। ভাইজান, আপনি 3 বছর আগে যা বলেছিলেন তখন অনেক সংখ্যালঘু নেতারা বিরোধিতা করে বলেছিল আপনি বিজেপির দালাল। এখন তারাই আপনার সুরের কথা বলছে, এটা আপনি কেমন ভাবে দেখছেন? শুক্রিয়া সাদ্দাম ভাই, এই কথা বলার জন্য। অনেকেই, আমার মনে আছে যখন এই পোস্ট আমি করেছিলাম বছর 1.5-2 আগে, একজন বলেছিল নাউজুবিল্লাহ, মানে এত শিরকের মতন একটি কথা বলে ফেলেছিল। আসলে সমস্যা এটাই যে কিছু লোক আছে আমরা যারা বিরোধিতা করার জন্য বসে আছি। তো ভালো কথা আমরা যদি কেউ ভালোভাবে গ্রহণ করি, কেউ যদি ভালো কথা নেন, ভালো। এবং আমরা তো চাই সংখ্যালঘু মানুষেরা একইভাবে একই আওয়াজ তুলুন। আমি আগে বলেছি, কেউ পরে বলেছি, এটা কথা নয়, আমরা একই আওয়াজ তুলি, দেখবেন আমরা এগিয়ে যাব। ভাইজান, আমার একটা উত্তর দিবেন? জি ভাই, রাজা মল্লিক ভাই, চেষ্টা করবো, আপনি প্রশ্ন করুন। ভাইজান, এই সময়ে বিজেপির বাড়াবাড়ি চলছে, তাই আমরা কোন দলকে ভোট দিব? ভাই, বিজেপির বাড়াবাড়ি চলছে, কোন দলকে ভোট দিব এটা বলার প্রশ্ন মানে নয়। আপনাকে এটা বলি, সত্য কথা এবং বাস্তব কথা শুনতে এবং শিখতে অভ্যস্ত হন। বিজেপির বাড়াবাড়ি চলছে, সুতরাং এই রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, এই রাজনৈতিক ভোট না দিলে বিজেপি এসে যাবে, এসব গল্প। আমরা যারা ভাবছি বিজেপি, এমনও দেখা গেছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা, মন্ত্রীরা এক মঞ্চে বসে বসে গল্প করেন। আজকে দুঃখের বিষয়টা, আমার জাতি তো এইখানেই পিছিয়ে। আপনার কাছে কোনো রাজনৈতিক লিডার যদি আপনার দরবারে আসেন, আপনার বাড়িতে আসেন, আপনি যদি কোনো সংখ্যালঘু লিডার হন, তাহলে আপনি সেই লিডারকে, যদি আপনার বিরোধী হন, আপনি তাকে বলেন। আমার কাছে যদি আজকে কংগ্রেসের কোনো লিডার আসেন, আপনি বলবেন যে আমি কংগ্রেসের হয়ে গেছি। আমার কাছে বিজেপির কোনো লিডার যদি আসেন, আপনি বলবেন যে বিজেপির হয়ে গেছি। আপনি কেন বলছেন? আপনার কানে কেউ আওয়াজটা তুলছে। কিন্তু আপনি যে রাজনৈতিক দলের নেতা নেত্রী, আপনার রাজনৈতিক দলের নেতা যদি গিয়ে প্রধানমন্ত্রী গলায় মালা পরিয়ে তাকে করেন, আপনি বলছেন এটা তো রাজনৈতিক বিষয়, এখানে হতে পারে। সুতরাং ভোট কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক প্রার্থী, কোনো রাজনৈতিক সংগঠনের নয়, বরং ভোট হোক আমাদের স্বার্থে,
আমাদের স্বার্থ যদি কেউ দেখে সেটা দেখব, তবে অবশ্যই সেটা যেন কোনো সাম্প্রদায়িক শক্তি না হয়। সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের সংবিধান বিরুদ্ধে। ভাইজান আমরা জানি যে কোনো রাজনৈতিক দল ভালো না, কারণ তারা নিজেদের স্বার্থের জন্য। এই ব্যাপারে আপনার বাড়তি ভাই আমার যুবক ছেলে, আপনি ভালো আইমা করেন, আপনি ইয়াং ছেলে, এভাবে আপনারা রাজনৈতিক সচেতন হন। আমাদেরকে কেউ যদি ব্যবহার করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবহার করব, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মধ্যে থাকবে। ভাইজান তৃণমূল কোনো একজন নাম না করে আইমাকে অপমান করেছে, আপনি কিছু ইঙ্গিত করুন। এই প্রশ্নগুলো সব চলে যাচ্ছে আবার। সাহাবুদ্দিন মোল্লা, এটা ধরুন আমাকে প্রশ্নগুলো দেখছে, প্রশ্নগুলো চলে যাচ্ছে। আপনার দরবারে ওয়াহাবিদের মতো নামাজ পড়া হয়? আপনার শাহাবুদ্দিন ভাই একজন প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটা চলে গেল। শাহাবুদ্দিন মোল্লা ভাইয়ের প্রশ্নটা থেকে আমাকে দেন, পুনরায় প্রশ্নগুলো করুন ভাই। আসলে টেকনিক্যাল বিষয়গুলো মাঝে মাঝে এগুলো চলে যাচ্ছে। ভাইজান আপনি কি মিমকে সাপোর্ট করবেন? শেখ ইনজামুল হক ভাই, আমি আগেও বলেছি আমি কোনো রাজনৈতিক দল এবং কোনো ব্যক্তিকে সাপোর্টের বিশ্বাসী নই। মিম যদি সংখ্যালঘু মানুষ তথা সেকুলারিজমের উপর থাকে এবং সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে, তাহলে কিন্তু আমরা অবশ্যই মিমের সাপোর্ট করব। প্রশ্নগুলো দেন দেন, যে কোনো একটা জায়গা দেখে দেন। মিম বিরোধী আমরা প্রশ্ন করি না, বরং আমরা যদি কারো প্রশ্ন চলে যায় ভাই আপনারা রিপিট প্রশ্ন করবেন প্লিজ। অনেক দ্রুত প্রশ্নগুলো চলে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। মোহাম্মদ জাকারিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেশেদা গেটওয়ে অফ পূর্ব মেদিনীপুরটায় মেশেদাটা আপনাদের সংগঠনকে মজবুত করুন। মোহাম্মদ জাকারিয়া ভাই শুক্রিয়া, আপনিও দেখছেন, আপনি আমার খুব কাছের মানুষ। তো আপনার এই প্রশ্ন তো আপনাকেও আবেদন করি, আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজকে নিয়ে আপনারা অনেক সোশ্যাল ওয়ার্ক করেন, আপনার নিজস্ব একটা হোপ ইনস্টিটিউট, একটা স্কুলও আছে যেখানে বাচ্চারা অনেক পড়াশোনা করে। আমি চাইবো আপনারাও এগিয়ে আসুন। এই লড়াইটা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মত পথের নয়, বরং আমাদের সকলের। তো আমি চাইবো আপনারা এগিয়ে আসুন। মেশেদা ইনশাল্লাহ ভালো লিডার আমরা খুঁজছি, মেশেদাতে লিডারশিপ দেওয়ার জন্য আপনাদের মতন লোকেরা এগিয়ে গেলে আমরা কাজ করতে পারবো। ভাইজান আইমার কোনো কাজ করতে গেলে একটু দেরি হলে পাবলিক হাজার প্রশ্ন করে, রাজনৈতিক দল কোথা দিয়ে কাজ না করলে জনতা চুপচাপ থাকে, কারণ প্রশ্ন মেমরি রেহান খান। এটাই তো ভাই প্রশ্ন। আপনি যখন আইমার করছেন তখন মানুষ জানে আইমাতে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যাবে। আপনি যদি বলেন আইমা থেকে এটা করবো, এটা যদি না হয় মানুষ উত্তর দিবে, বাট রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করার অধিকার নেই আমার। আজকে রাজনৈতিক দল আপনাকে যদি প্রতিশ্রুতি দেয় আপনার ঘরে পাম্প বসিয়ে দিব, আপনার ঘরে রাস্তা বানিয়ে দেবো, কালকে যদি আপনি প্রশ্ন করতে যান আপনাকে বলা হবে আপনি বিরোধী, আপনি সিপিএম, আপনি তৃণমূল। আর এটাই সবচেয়ে বড় আপনার জন্য সফল হওয়ার কথা, যে আপনাকে রাজনৈতিক দলেরা সাপোর্ট করে এবং আপনার কাছে আশা রাখে। সুতরাং আইমাকে মজবুত করুন। ভাইজান রাজনৈতিক ব্যক্তির বিভিন্ন জায়গায় আইমার কর্মীদের হেনস্থা করছে, আপনি এই বিষয়ে বার্তা দিন। টক টিভি ইসহান ভাই, রাজনৈতিক দলেরা আইমাকে কেন হেনস্থা করছে তার দু একটি কারণ আমি মনে করি। সবসময় যে রাজনৈতিক দলেদের বিরোধিতা করবো তা নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা নিজেরা ওল্ড অর্গানাইজ না হয়ে আমরা কি করছি, কোনো রাজনৈতিক দলের সাথে লেগে পড়ছি, এবং আমার ক্ষমতা না থাকার পরেও আমরা যদি তাদের সাথে ভিড়তে যাই তখন আমাদেরকে হেনস্থা হতে হয়। আপনি অর্গানাইজড হন হয়ে আপনি সংগঠনের কথাকে আপনি গুরুত্ব দিয়ে মানুষ, সংগঠনের উপর নেতৃত্বের সাথে যোগাযোগ করুন, সংগঠনের সিদ্ধান্ত দিন। আপনি কোনো জায়গায় মার খেলেন, খেয়ে বলছেন কি হয়েছে, পরে ভাইজান বলেছেন, এই আইমার নেতা বলেছে, এভাবে নয়। আইমার উপর নেতৃত্বকে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করুন, কোনো জায়গায় প্রোটেস্ট করুন, আপনার জেলা, আপনার অঞ্চলে, দেখবেন আপনারা কাজ করবেন। আজিজ এরদোগান, রাজনৈতিক ক্ষমতা ছাড়া কিভাবে সমাজ উন্নয়ন হবে? জি ভাই, আজিজ ভাই আপনি মাঝে মাঝে প্রশ্ন করেন, আপনার ফেসবুক আইডিতে আমি মাঝে মাঝে আমারও নজর পড়ে। এটাই তো আমাদের লড়াই ভাই, যে কিভাবে আমরা প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা ছাড়া, এবং এই জন্য আইমা সচেষ্ট। আমরা আইমা থেকে এটাই চালাচ্ছি, চেষ্টা করছি যে আমাদেরকে রাজনৈতিক দল, রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে আনতে হবে, এবং সেই চেষ্টাতে আইমা কাজ করছে। ইনশাআল্লাহ আপনাদেরকেও বলি আপনারাও জুড়ুন, আইমাতে জুড়ুন। আইমা ছাড়াও যদি কোনোভাবে সাকসেস হন তাতে জুড়ুন, কিন্তু আমরা জুড়ে সংখ্যালঘুদের জন্য একটা প্ল্যাটফর্ম বানাই, সংখ্যালঘুদের স্বার্থের একটি প্ল্যাটফর্ম বানাই, তাহলে দেখবেন আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। মানুষ মাত্রই ভুল হয়, সুতরাং ভুলের সমালোচনা না করে আমরা পজিটিভ দিকগুলো দেখে একে অপরকে রেসপেক্ট করতে পারি। ভাইজান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বসিরহাট লোকসভা কেন্দ্রে কাকে সাপোর্ট করবেন?
মোল্লা সালাউদ্দিন ভাই, আমি আগেও বলেছি বসিরহাট লোকসভা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ লোকসভা, সংখ্যালঘু লোকসভা কেন্দ্র, এবং এখানে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে আপনাদের মনে হয় কে ফিটেস্ট, আপনাদের আওয়াজ কে তুলতে পারবেন, যারা আপনাদের আওয়াজ তুলতে পারবেন তাকে ভোট দিন। আমি কাউকে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে বলতে, আমার জাতি এখন এতটা সচেতন নয়। আজকে যদি আমি বলি যে তৃণমূলকে ভোট দিন, আপনি বলবেন যে তৃণমূলের কাছে টাকা খেয়ে নিয়েছে। আমি যদি বলি কংগ্রেসকে ভোট দিন, আপনি, আপনার ভাই বলবে। আমরা এখন রুট তৈরি করার চেষ্টা করছি, আপনি সিদ্ধান্ত নিন, না হলে কালকে আরেকটি রাজনৈতিক দল আমরা তৈরি করব, সেখানেও অন্যায় হবে, আপনি সেখানেও মার খাবেন। সুতরাং বসিরহাটের মানুষের দায়িত্ব যে যে ব্যক্তি বসিরহাট মানুষের স্বার্থের জন্য কাজ করবে তাকে ভোট দিন। এবং আমার তো মনে হয়েছে ওখানে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, এবং কে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আরএফ বিল্লাহ মল্লিক, আপনারা কেন এআইএমআইএম কে, আসাদুদ্দিন ওয়াইসি কে সাপোর্ট করছেন না, কেন সুযোগ দেওয়া তো উচিত? ভাই, মিমের কিছু লিডাররা আমার কাছে এসেছিলেন, আমি কিছু আইডিয়া তাদের সাথে পরামর্শ করেছি। তারপরে এখনো ওয়াইসি সাহেব নিজেও বাংলা নিয়ে মুখ খুলেননি, এখনো ওয়াইসি সাহেব নিজেও পূর্ণাঙ্গ সমর্থন দেননি যে তিনি বাংলায় লড়বেন। সুতরাং আপনার এলাকার কোনো লিডারের সাথে কথা বলে আমি এই কথা বলতে পারি না যে মিমকে সাপোর্ট করব। আমি আগেও বলেছি মিমের সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই, আমাদের সাথে তৃণমূলের সাথে কোনো ব্যক্তিগত লড়াই নেই। সুতরাং যারা সংখ্যালঘু মানুষের স্বার্থের কথা বলবে তাদের সাথে আমরা সাথ দিব। আগামী 2021-এ সেটা আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন। সুদীপ সেলিম ভাই, হাওড়া কমিটিতে নেই, একটু হাওড়া কমিটি নেই এ একটু বলুন। সুদীপ ভাই, হাওড়াতে আমাদের ডিস্ট্রিক্ট জেলা মিটিং কমিটি আছে, বাট আপনি যে এলাকায় কাজ করেন ওখান থেকে আমাদের কোনো প্রতিনিধি না থাকার ফলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তবে ইনশাআল্লাহ হাওড়া কমিটিতে আমি যোগাযোগ করতে বলবো আপনার সাথে। ওখানে শামসুল আলম ভাই আছেন, ফারুক ভাই আছেন, ওনাদেরকে আমি বলবো আপনার সাথে যোগাযোগ করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, বা সাংগঠনিকভাবে যেভাবে কাজ করা সেটা দেখবেন। আয়েশা সুলতানা, গতবার শাসক দল ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এবারে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি, এবং এই বিষয়ে তৃণমূল ব্যর্থ হয়েছে। ভাই, তৃণমূল শুধু পূর্ব মেদিনীপুর জেলা ব্যর্থ না, পুরো রাজ্যেতেই যেখানে যেখানে প্রতিশ্রুতি হয়েছে অনেকটা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আবার তৃণমূল প্রচুর কাজ করেছে, তৃণমূল রাস্তাঘাট উন্নয়ন, সার্বিক উন্নয়ন প্রচুর হয়েছে, এ কথাও অস্বীকার। আমরা যারা, আপনারা আমি জানি না আপনি কতটা, আপনার বয়স বা কত পুরনো দিন, বামফ্রন্টের সময় রাস্তাঘাটে যা পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা যদি দেখি আমাদের মনেই হবে না এটা 10 বছর পুরনো বাংলা। সুতরাং অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার করাপশনের দিক থেকে বিহারকে ধরে ফেলেছে। তো আমরা চেষ্টা করছি আমরা কিভাবে এইগুলো কাজ করব। ভাইজান, আপনার সাথে ভাইজান কোন দলকে ভোট দিব আমরা বলে দিয়েছি। ভাইজান মাধবপুর থেকে বলছি, আপনি ভালো আছেন? ফরিদিন মল্লিক ভাই, জি ভাই ভালো আছি, কলকাতার সফলতা কামনা করছি, আইমার সফলতা কামনা করছি, জয়ন আবেদন শুক্রিয়া। গুলজার মিদ্দা, ভাইজান আইমা পরিবারকে আল্লাহ যেন কবুল করেন, শুক্রিয়া ভাই গুলজার ভাই, আপনার শুক্রিয়া। টিএমসি আর বিজেপি এক, তাই আমাদের নিজস্ব লিডার তৈরি করার দরকার। আপনি কি মিমকে সাপোর্ট করবেন? সেকিন জামুল হক ভাই, আমি এই বিষয়ে এক্ষুনি বললাম, আমরা সেটা বন্ধ করে আমরা চেষ্টা করব মিমের সাথে যদি আমাদের আইডিওলজিক্যালি মিলে যায়, মিমের কাছে যদি আমরা এক হয়ে করতে পারি, মিমের প্রতি আমাদের কোনো অ্যালার্জি নেই। দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেছেদা গেটওয়ে ভাইজান, আপনি লাইভে আসার জন্য শুক্রিয়া ভাই। আপনার মূল্যবান প্রশ্নের উত্তর পেলাম না। আক্রান্ত বাঙালি ভাই, আরেকবার প্রশ্ন করুন। আসলে আমি বিভিন্ন মোবাইল থেকে ওই প্রশ্নগুলো চলে যাচ্ছে, যার ফলে আমি দেখছি না। আক্রান্ত বাঙালি, আইমার লিডার থেকে এলাকার সক্রিয় কর্মীরা রাজনৈতিক দলের কর্মী লিডার হওয়ার পর আইমা কাজ করা কমিয়ে দিয়েছেন, তারপরেও তারা দায়িত্বে আছেন, ফলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা সমর্থন করছেন না। এটা নিয়ে ভাবা উচিত। আইমা লিডার এমন হোক যিনি কোনো রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে যুক্ত না থাকেন। আক্রান্ত বাঙালি ভাই, আমি আপনাকে শুক্রিয়া করি, আপনি ভালো প্রশ্ন করেছেন, কিন্তু সমস্যা আমাদেরকে বুঝতে হবে। আইমা একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করে, কিন্তু আমাদের যারা কাজ করেন তারা বিভিন্ন কোনো না কোনো রাজনৈতিক দল বা বর্তমান শাসক দলের আন্ডারে কাজ করতে হয়। আইমা করার ফলে বহু লোকের কাজ বন্ধ হয়ে গেছে। আপনি এটা হয়তো বুঝতে পারবেন না, কারণ আপনি যদি সরাসরি, আপনি একজন স্কুল মাস্টার হলে কখন আপনি বুঝতে পারবেন না, বাট আপনি একজন ব্যবসায়ী লোক হলে আপনি বুঝতে পারবেন সংখ্যালঘু হওয়ার জ্বালা কি। শুধু সংখ্যালঘু নামের জন্য আপনাকে ছাপ্পা দিতে যেতে হয়, সংখ্যালঘু মানুষ হওয়ার জন্য আপনাকে ছাপ্পা দিতে জন্য যেতে হয়, না হলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সংখ্যালঘু মানুষ হওয়ার জন্য আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দুক নিয়ে দাঁড়াতে হয়, না হলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে। সুতরাং দূর থেকে দাঁড়িয়ে শুধু সমালোচনা না করে সমস্যাটার দিকে আমাদেরকে দেখতে হবে।
আজকের দিনে এই জন্যই আইমা আপনাদেরকে বারবার বলছে যে আসুন আমরা চেষ্টা করি একটি সুস্থ সমাজ গঠন করতে, যার ফলে আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো। সাবাস ভাইজান, শুক্রিয়া ভাই। আজিজ এরদোগান ভাই, প্রশ্ন পেলাম ভাইজান, আপনি বলে দেন আমরা কোন দলকে ভোট দিব। আইমা শরীফুল ভাই, সম্ভবত আপনি আরামবাগ থেকে, আমাদের 1 তারিখ কেন্দ্রীয় মিটিং আছে, স্টেটের লেভেলে যারা লিডার আছেন সেখানে আমরা ডিসিশন নেব, আপনাদেরকে বলবো দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় আমাদের কিভাবে কি হবে। ভাইজান, পশ্চিমবাংলায় আমাদের কোনো এমন ক্যান্ডিডেট নেই যিনি পার্লামেন্ট থেকে দলিত সংখ্যালঘু পিছিয়ে মানুষের অধিকার আনবেন। জি ভাই, এটা তো আমি আগেও বলেছি, এই জন্যই তো আমরা বলেছি যে ওয়েসি সাহেবের মতন একজন লিডার যদি থাকেন, মোহাম্মদ সেলিমের মতন একজন যদি লিডারকে আমরা তৈরি করতে পারি, আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, কানাইয়া কুমারের মতন একজন লিডারকে পাঠাতে পারি যারা সংখ্যালঘু মানুষের হয়ে কথা বলছে, দলিতদের নিয়ে কথা বলছে, তাদেরকে আমাদের সাপোর্ট আছে। আইমা আমাদের সাথে মানুষের জন্য কাজ করতে হবে ভাইজান। আমরা যদি একভাবে থাকি তাহলে ইত্যাদি ইত্যাদি। শুক্রিয়া। শ্রীলঙ্কার বিস্ফোরণে শত শত মানুষ আমি বলেছি আমার আলোচনা একদম শুরুতে বলেছি। জি সৈয়দ মুর্শেদ আলী, আপনি দেখি সমালোচনাকে উপভোগ করেন, এটার মধ্যে দিয়ে আজিজুল হকের মধ্যে আপনি সমালোচনাকে উপভোগ করে যে সাফল্য পান সেটাই সাফল্য রহস্যটা গিয়ে একটু বলেন। আজিজুল হক বলতে আমি যেটা জানি, নকশালিস্ট আজিজুল হক দাদা, কি উনি আমার রিলেটিভও হন, উনার কথা বলছেন না অন্য কোথায়। সমালোচনাকে এনজয় করুন, কারণ সমালোচনা এনজয় করার মধ্যে সফলতা আছে। নবী সমালোচনাকে অ্যাকসেপ্ট করেছেন, আমিও চেষ্টা করি সমালোচনাকে গ্রহণ করার। তবে কখনো কখনো আমরাও মানুষ বুঝতে দিই না, কিন্তু কষ্ট হয় যখন কেউ বলে পীর সাহেব বলে একটি অশ্লীল ভাষা বলে, কষ্ট হয়। বাট আল্লাহ সকলকে হেদায়েত করুন। ভাইজান, শাসক নেতারা বলছেন আইমা করলে কাজ বন্ধ করে দিব। আমি এগিয়েও বলেছি ভাই, এক্ষুনি বললাম, আমরা চেষ্টা করি এভাবে এগিয়ে যাওয়ার। শেখ আনিসুর, গত নির্বাচনে আমাদের আনিসুর ভাই, আপনারা খুব সংগঠনের গুরুত্বপূর্ণ লিডার, সুতরাং আপনারা জানেন আপনাদের দায়িত্ব কি। আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। ভাইজান, বর্তমান সংখ্যালঘু বেকারত্ব নিয়ে কিছু বলেন। ভাই, এটা বেকারত্ব আমার হাতে নেই, আমি বেকারত্ব কাজ করে দেওয়ার জন্য আমি কোনো সরকারের লোক নই যে আপনাদের বেকারত্ব মিটিয়ে দিব। বাট আমরা আইমা থেকে ছোট ছোট কিছু জব করছি যেটা সেলফ হেল্প ভাবে সংখ্যালঘু মানুষদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আপনারা সাথ দেন। একই প্রশ্ন অনেকেই করছেন, বাট আমি তমলুক লোকসভা নিয়ে কথা বলতে আসিনি, সুতরাং তমলুক নিয়ে বারবার একই প্রশ্ন করবেন না। আইমার লিডাররা তৃণমূল ক্ষমতা এসেছিল 10,000 মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়ে, আজ ক্ষমতা এসে মাদ্রাসা হয়নি, যেটা রামনগর সেটা ভাই আক্রান্ত বাঙালি। আমি জানি আপনি যে প্রশ্ন করছেন এটাই তো আমাদের প্রশ্ন। সংখ্যালঘু মানুষকে কতটা বোঝাতে পেরেছেন? ভাই, সংখ্যালঘু মানুষকে আমি একা বোঝানোর দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব। আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি এগিয়ে যান, আপনি মানুষকে সহযোগিতা করুন, আপনি প্রশ্ন করুন, আপনারা সচেতনতা করুন। সংখ্যালঘু মানুষ 25 বছর পিছিয়ে আছে। যে জাতি আরবি পড়া থেকে ইংরেজি পড়তে গিয়ে কাফের ফতোয়া দিয়েছিল, যে জাতির মৌলী সাহেবরা, যে জাতির লিডাররা, আজকের দিনে যে জাতির মানুষ পীর সাহেব সংখ্যালঘু মানুষকে ডাক দিয়েছে, সুতরাং পীর সাহেব মানে কাফের, পীর সাহেব মানে কবর ব্যবসায়ী, এই ভাষা নিয়ে যারা যে জাতির লোক কথা বলে, আপনার মনে হয় এই জাতির জন্য কাজ করা এত সহজ? যে জাতির লোকেরা বলে পীর সাহেবদের সম্পর্কে একটি অশ্লীল কথা বলে, এই জাতির জন্য কাজ করা এত সহজ না। হতে পারে সে ব্যক্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কিন্তু এই জাতির জন্য কাজ করা খুব কষ্ট। জাত বিভক্ততা নিয়ে যারা বেঁচে আছে, চেষ্টা করবো আমরা সকলে মিলে। দেখুন ভাই, মিম একটি সংগঠন দল যারা এসসি মাইনরিটি, ঠিক আছে ভাই, কথা বলবো ইনশাল্লাহ। ভাইজান, বটতলা নিয়ে কাজ হচ্ছে না, ইনশাল্লাহ বটতলা যারা লিডার আছেন, জেলা লিডারদের সাথে কথা বলুন। বটতলা আমার পাশে গ্রাম। ভাইজান, বর্তমান যে শাসক দল আছে তারা টিএমসি করছে আর রাতে বিজেপি করছে, এদের থেকে যত দূরে থাকবে তত দূরে থাকবে। এমডি ফারুক ভাই, 2017 কলকাতার রাজপথে আমি বলে এসেছিলাম যে সংখ্যালঘু মানুষেরা কুমড়ো নয় দিদি, এ কথা আপনারা অনেকেই এখনো ইউটিউবে দেখতে পাবেন। এই কথা বলেছিলাম বলেই তৃণমূলের লোকেরা আমাদেরকে বিজেপি বানানোর চেষ্টা করছে, কেননা চোরের মায়ের বড় গড়া। আজকেও আমি আপনাদেরকে আজকেও বলছি, আপনারা মিলিয়ে নেবেন 2019-এর পরে পশ্চিমবঙ্গের পট কিভাবে পরিবর্তন হয়। আজকে যারা জিন্দাবাদ জিন্দাবাদ করছে, যে জনগণ না, যে সংখ্যালঘু মানুষরা, কালকে তারাই আবার এই লিডারদেরকে গাল দিবে, কেননা বিজেপিতে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে আজকের দিনে টিএমসির একটি বৃহত্তর অংশ। মরবে সংখ্যালঘু মানুষ, মরবে পিছিয়ে পড়া মানুষ। সুতরাং আপনারা বিপদ আসার আগে নিজেরা নিজেদের জায়গা ঠিক করুন। ভাইজান, ইসলামে পীর মুরিদি সিস্টেম হাদিস বা কোরআনে আছে, তার রেফারেন্স দেন।
ভাই প্রোটেস্টিং ভয়েসে শামসুল, পীর মুরিদি একটি আইডিওলজির নাম। অতএব সুতরাং আইমা সংগঠনে এটাই তো আপনাদের সবচেয়ে বড় প্রবলেম। আমি পীর মুরিদি করি, এটা আপনার চোখে মনে হয়েছে এটা একটা চিটিংবাজি ব্যাপার। আমি আপনাকে কখনো বলিনি যে আপনি আমার কাছে এসে পীর মুরিদি শিখুন, আমি কখনো বলি না। আপনার যদি মনে হয় আমি পীর মুরিদি করে সমাজকে ধোকা দিচ্ছি, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। বাট আইমার কর্মকাণ্ড কোনো রিলিজিয়াস কর্মকাণ্ড না। আপনারা তারাই যারা পীর মুরিদের বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যে লেগে থাকেন, অথচ আপনার পরিবারের মাথায় যদি টুপিটা কোথা থেকে এসছে তার ইতিহাস বুঝেন, দেখবেন পীর মুরিদদের পীরেদের মাধ্যম থেকে আপনার বাবার মাথায়, আপনার দাদুর মাথায় টুপি এসেছে। সুতরাং এই বিষয়ে কোনোদিন কথা বলতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন, বা আমি কোনোদিন বসবো, বসে আপনাদের মতন যারা অর্ধশিক্ষিত বা ইসলাম সম্পর্কে যাদের পূর্ণ ধারণা নেই, তারা যারা এইভাবে গালাগালি করে, পেজে গিয়ে দেখবেন পীরেদের নামে কি সমালোচনা হয়, পীরেদের সম্পর্কে কত কটু কথা বলে। আমাদের একজন সংগঠনের কর্মী আছেন কাজী শামসুল আলম, কোলাঘাটের সংগঠনের সোশ্যাল মিডিয়া, দিনের পর দিন তাকে আপনাদের কিছু ছেলেরা আঘাত করে, কিন্তু তিনি যখন আঘাত করেন তখন আপনারা বলেন যে পীর সাহেব শিখিয়েছে। আপনারা যখন কটু কথা বলেন, আপনারা যখন অশ্লীল কথা বলেন, আপনাদেরকে এটা বলা হয়নি? আপনারা তো ডাইরেক্ট কোরআন হাদিসের ফলোয়ার, আপনাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি কোরআন হাদিস থেকে তোমরা এটা শিখেছো? এটাই ডিফারেন্স একজন পীর মুরিদ আর একজন কোরআন সুন্নাহ মাননেওয়ালা, দাবি করনেওয়ালা। পীর মুরিদরাই আসল তারা, যারা পীর মুরিদিটাকে বুঝেছে তারা কোরআন সুন্নাহকে ফলো করে। বাই দ্য ওয়ে, ভালো থাকুন। যদি আমাদের মনে হয় আমরা অন্যায় করছি, আমাদের বিরুদ্ধে ভয়েস তৈরি করুন, বাট আইমা যে কথা বলছে সেটাকে বোঝার চেষ্টা করুন। পীর মুরিদি নিয়ে পরে লড়ে নেওয়া যাবে, আহলে হাদিস বেরেলি তবলিগ নিয়ে আমরা পরে লড়ে নেব, কিন্তু এখন যেটা লড়ার প্রয়োজন আছে সেদিকে মাথা দিই। ভাইজান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, ভাই আমি আবার অনুরোধ করছি, যাদের প্রশ্ন উড়ে যাবে আপনারা রিপিট প্রশ্ন করবেন, কারণ আমার কাছে প্রশ্নগুলো ঘুরে যাচ্ছে। সেই জন্য আমরা অনুরোধ, একটু দেখবেন রেনা শেখ। দেখুন ভাই, মিম একটি আলী ফরিদ আলী, দিকে দিকে মুসলিম দলিত জনগণ আক্রান্ত, এই বিষয়ে কিছু বলুন। ফরিদ ভাই, আপনি একটি ভয়েস, আমি দেখেছি আপনাকেও, আমাকে ভালো লাগে। স্রোতের সাথে তো সবাই গা ভাসাতে পারে, বাট আপনারা যারা স্রোতের বিরুদ্ধে কথা বলেন, আর যার ফলে অনেক ক্ষেত্রে আপনাদেরকে আমরা অনেক টাইম বুঝতে না পেরেও প্রতিবাদ হয়ে যায় বা আপনাদের বিরোধিতা হয়, বাট আপনাদের আওয়াজটা এখনো প্রতিবাদ আসে বলেই মানুষ আশা রাখে, ভালো লাগে। আমরা চেষ্টা করছি পিছিয়ে পড়া মানুষ দলিতদেরকে নিয়ে সমালোচনা করার, তবে আবার বলছি একেবারে ব্যক্তিগত আক্রমণে না গিয়ে আমরা যেন গঠনমূলক আক্রমণের দিকে যাই। ভাইজান, ভোটের পর দেখা হবে, সম্মেলনে আলোচনা হয়েছিল, কাজী ভাই অ্যান্সার দিয়েছেন। আপনার আইমার এখন কর্মী হতে চাই, কিভাবে পসিবল? শেখ রুহুল আমিন ভাই, আমি যতটা মনে করি আপনি আইমার কর্মী। হতে পারে কখনো ভুল বুঝাবুঝি হয়ে আপনি একটু দূরত্বে চলে গেছেন, বাট আমি সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি মনে রাখি, আমি কখনো আপনাকে আইমার বাইরে ভাবিনি। আমাদের লড়াই আপনাদের সাথে না, আমার লড়াই তৃণমূলের মুসলিম, তৃণমূলের হিন্দু, সিপিএম এর মুসলিম, সিপিএম এর হিন্দুর সাথে না। আমার লড়াই আপনাদেরকে নিয়ে, সেই সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ যারা পিছিয়ে পড়া মানুষদের অধিকার দেয়নি। আপনি আছেন, আপনি আসুন, জেলার লিডারদের সাথে যোগাযোগ করুন। ভাইজান, আমি থেকে রিঙ্গার দোয়া হোক, সরি আমি পড়তে পারিনি, যোগাযোগ করুন আমার সাথে। ভাইজান, ইসলামী পীর মুরিদের উত্তরটা দিলাম। ভাইজান, আপনার সাথে যারা প্রতারণা করেছে একই প্রশ্ন। ভাইজান, শ্রীলঙ্কার আমি কথাটা একদম শুরুতে বলেছি, লাভলি আসলাম ভাই, আপনি দেখে নেবেন। এই লড়াই, এই ব্লাস্ট শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের জন্য না, এই ব্লাস্ট একটা সিস্টেম যারা পৃথিবীর মানুষকে একদিকে করছে। আগে মুসলিমদেরকে বোম মেরে মরেছে, আজকে খ্রিস্টানদেরকে মারছে, কালকে হিন্দুদেরকে মারবে। লড়াই আমাদের, আমরা প্রতিবাদ করি। যেদিন নিউজিল্যান্ডে মরেছিল, আপনারা বোধহয় ভুলে গেছেন যে সেই দিন আমাদের অনেকে খুশি হয়েছিল, কিন্তু আজ দেখুন সেই খ্রিস্টানরা যারা আনন্দ করছিল তারা চোখের পানি ফেলছে। আজকে খ্রিস্টান ব্লাস্ট হয়ে মরেছে, আমাদের মধ্যে কেউ হয়তো চোখের আনন্দ ফেলবে, কালকে আপনারও এই পরিণতি হবে, কারণ একটা শক্তি সন্ত্রাসবাদকে পৃথিবীর মধ্যে নিয়ে এসে তাদের আখের বুঝাচ্ছে। সুতরাং আমাদের সকলকে সন্ত্রাসবাদের জন্য সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে। আমার 3-4টে প্রশ্ন কোনো উত্তর পাইনি, আবার প্রশ্ন করুন। আমার মনে হয় আপনার 1-2 প্রশ্ন উত্তর দিয়েছি। ভাইজান, বাংলাতে মদ ও লটারি যেভাবে বের হতে চলেছে, এর জন্য ভাই এগুলো তো সোশ্যাল প্রবলেম, আমরা চেষ্টা করব মদ যেখানে হয় আমরা মদের বিরুদ্ধে প্রোটেস্ট করি, মদের বিরুদ্ধে লড়াই করি। আপনারা দেখুন যে কিভাবে যে এলাকায় মদ ঘাঁটি আছে, আপনারা থানায় যান, আমাদের কর্মীদেরকে নিয়ে যান, আমরা করে দেব।
ভাইজান ভালো আছেন, সালাম নেবেন। ভাইজান পূর্ব শ্রীকৃষ্ণপুর নতুন করে কমিটি গঠন হবে। ভাইজান জাঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ইলিয়াস সাহেবকে নিয়ে দা ভয়েস অফ ওয়াদিতে সমর্থন করা হয়েছে, আপনি কি তাকে সমর্থন করেন? ভাই, কাউকে সমর্থন করা হয়নি। দ্য ভয়েস অফ ওয়াদি একটি খবর কাগজ, সেখানে কোনো একটি বিষয়ে হয়তো কোনো মতের উপর সমর্থন। আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক দল কাউকে সমর্থন করি না, কেবলমাত্র ফিটেস্ট ক্যান্ডিডেট যারা সংখ্যালঘু মানুষের কথা বলেন তাদের জন্য। সুতরাং কখনোই প্রভাবিত হবেন না যে সংগঠন বা আইমা কোনো রাজনৈতিক দল বা কাউকে সমর্থন করেছে। হতে পারে আপনার এলাকার কোনো পজিটিভ সাইডে হয়েছে, ভালো কথা বলেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বলেছি আমরা তার সাথে আছি। আইমা মসজিদে তালা দিল তৃণমূল, সংখ্যালঘু বার্তা। ভাই আপনারা দেখুন, ভাইজান 2021 আপনাকে আমরা রাজনীতি দেখতে চাই, আইমা সারিপুর, এটা নির্ভর করছে আপনাদের উপরে। কারণ 2021-এ রাজনীতি করতে গেলে আমি জানি সবচেয়ে আগে যদি বাধাপ্রাপ্ত হই সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষদের দ্বারা, সংখ্যালঘু মানুষদের দ্বারাই বাধাপ্রাপ্ত হব। সুতরাং সংখ্যালঘু মানুষ যদি তৈরি হয় তাহলে আমরা অবশ্যই 2021-এ 70টি এমএলএ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের ওই সংগঠন যারা পুরো পশ্চিমবঙ্গে সার্ভে করে দেখে নিয়েছে। আজকের দিনে আমরা পূর্ণ রাজ্যে পৌঁছাতে পারিনি, বাট আজকের দিনও 50 থেকে 52টা বিধানসভা কন্ট্রোল আমাদের আছে, যেখান থেকে আমরা আমাদের প্রতিনিধি বানাতে পারি। চেষ্টা করুন 110টা বিধানসভাতে সংখ্যালঘু মানুষ ফ্যাক্টর হবে, হিন্দু মুসলমান নয়, বরং সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে সেখানে হিন্দু এমএলএ হতে পারেন, মুসলিমও হতে পারেন, বাট আমরা 110টা এমএলএ এবং বিধানসভার প্রার্থীকে আমরা তৈরি করতে পারি। সুতরাং আপনারা 7 দিন দেখবেন আমরা এগিয়ে যেতে পারবো। স্বপ্ন দেখুন, লুকিয়ে পড়া, ভয় পাওয়া, পিছিয়ে পড়া স্বপ্ন দেখবেন না, হেরে যাওয়ার স্বপ্ন দেখবেন না। স্বপ্ন ওটা দেখুন যেটা আপনি ভাবছেন এবং সেটা করার জন্য এগিয়ে যান। সফল হওয়া না হওয়া আল্লাহর হাতে। শাহ কামাল ভাই, খুব শুক্রিয়া আপনি আছেন লাইনে। জঙ্গিপুর চির অবহেলিত মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদ জেলার অন্যতম লোকসভার চোখে পড়ার মতো নতুন দল ওয়েলফেয়ার পার্টি প্রার্থী করেছেন MQ ইলিয়াসকে। ওয়েলফেয়ার দল দেশের সব মানুষ সব অঞ্চলের উপর সুবিচার প্রাপ্তি তুলেছে, কিছু বলুন। নিরন্তর সালাম ও প্রেম নেবেন। শাহ কামাল ভাই, আপনারা যোগ্য লোক। আমি ফেসবুকে, সোশ্যাল নেটওয়ার্কে যাদেরকে দেখেছি তাদের মধ্যে ফিটেস্ট লোকেদের মধ্যে আপনি একজন। আমরা এটাই বলছি তো, আমরা কখনো আইমা কোনো দলকে দেখি না, এবং ইলিয়াস সাহেবের নাম আমি অনেক শুনেছি, এবং ইনশাআল্লাহ তাকে নিয়ে আমরা একটা ভালো আশাও রাখতে পারি। এবং শিক্ষিত লোক, আমাদের আইমা থেকে ভালোবাসা এবং তার প্রতি মৌলিক সমর্থন থাকলো যে তারা সংখ্যালঘু মানুষ, যদি তিনি সংখ্যালঘু মানুষের জন্য উপকারে আসবেন তাহলে অবশ্যই তাকে যেন সমর্থন করেন। যেহেতু আমরা একজন ব্যক্তির উপরে আমাদের সংগঠনের ডিসিশন চেঞ্জ করতে পারি না, সুতরাং এই মুহূর্তে হয়তো আমরা ডাইরেক্ট সরাসরি তাকে সমর্থন করছি না, কিন্তু আমি জানি তিনি একজন একেবারে ফিটেস্ট ক্যান্ডিডেট এবং তার জন্য একটি ভালো সময় অপেক্ষা করছে। মুর্শিদাবাদের লোক তাকে ব্যর্থ করবেন না, আশা রাখা যায়। ভাইজান, বাংলাতে বিজেপি ও আরএসএস যেভাবে বেড়েছে এর দায়ী কে? শাসক দল না অন্য কেউ? ভাই, এটা আমি বলতে পারবো না, এটা তো আপনারা বলতে পারবেন। আরএসএস বাড়ার পিছনে শাসক দলও হতে পারে না, আর বিরোধী দল। একদল মানুষের মানসিকতা বদলাচ্ছে, তারা দিনের বেলা কমিউনিস্ট করছে, রাতের বেলা আরএসএস করছে, দিনের বেলা তৃণমূল করছে, রাতের বেলা। সুতরাং দেশের একটা বৃহত্তর অংশ আতঙ্কবাদী তথা অ্যাগ্রেসিভ মনোভাবের দিকে এগোচ্ছে। আমাদের থেকে বাঁচতে গেলে আমাদেরকেও এই ভাবনাটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে কেন তারা এইরকম ধরনের একটি সংগঠন যারা মানুষ হত্যা করার মতন জঘন্য কাজ করে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আবু সুফিয়ান, প্লিজ হেল্প আস। আবু সুফিয়ান ভাই, কিরকম ধরনের হেল্প চান আমাদের পেজে গিয়ে আপনি যোগাযোগ করুন, সেখানে আমরা চেষ্টা করব। আনসার আলী, কিছু ভাই নাম বলছি না, আইমার লিডার আছে যারা সাধারণ মানুষের অসহায় অবস্থা তাদের পাশে থাকে না, বরঞ্চ দাঁড়িয়ে দেখে। ভাই, এটা পসিবল না। আইমার লিডার কি? আপনারা তাকে ভোট দিয়ে আইমার লিডার বানিয়েছেন। আইমা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আপনি কি ভাবেন অক্লান্ত পরিশ্রম করে একের পর এক লিডার সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছে? আপনি বলছেন হতে পারে আপনার এলাকায় কোনো সমস্যা, আপনি উপকৃত হন। যাদেরকে 5 বছরের জন্য ভোট দিয়ে আপনারা সিলেক্ট করেন তারা আপনাদের উপকারে আসেনি, আর একটি স্বেচ্ছাসেবী সংগঠন আপনার এলাকায় কোনো একটা কাজ করলো না, তার ফলে আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আজকে একটি দেশ 5 বছর যে দেশ পিছিয়ে গেছে তাদের ভক্তরা দেখুন, তারপরেও বলছে আমরা এই দেশ দেখতে চাই। কেন না? তারা জমে সমর্থন করতে শিখেছে। যদিও এটা আমি কখনোই সমর্থন করি না যে আপনি অন্ধভক্ত হন, কিন্তু এটা মাথায় রাখুন,
একটি সরকার, একটি দল, একটা মতকে প্রতিষ্ঠিত করতে গেলে কখনো কখনো আপনাকে অন্ধভক্ত হওয়া উচিত, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই সেই অন্ধভক্তিটা যেন অন্যায়ের কারণে না হয়। অন্ধভক্তি খারাপ না, অন্যায়ভাবে সমর্থন করাটা খারাপ। ভাইজান অনেকে বলছে যে শবে বরাতের রাতে পীরদের মাজারে জিয়ারত করা বেদাত। আপনি মমতাজুল মল্লিক ভাই, এই বিষয়ে কোনো কথা বলবো না, এটা রিলিজিয়াস প্রোগ্রাম না। তবে একটুকুন বলি, আমি শবে বরাত পালন করি এবং আলহামদুলিল্লাহ শবে বরাত পালনের পক্ষে সহি হাদিস আছে, এবং এ বিষয়ে কোনোদিন কথা বলতে গেলে পরে কথা বলবো। মানবতার জন্য, ইসলামের জন্য নিপীড়িত নির্যাতিত মুসলমানের জন্য আল্লাহ আপনাকে কবুল করুক। আকরামুল বাগানি ভাই, শুকরিয়া ভাই, আপনাদের দোয়া, এবং আপনারাও ভালো কাজ করছেন, আমি দেখেছি। আপনারাও নিজেদের জায়গায় কাজ করুন, দেখবেন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। সংখ্যালঘু বার্তা, ছাপ্পাভোট কিভাবে রুখবেন? আপনি রুখবেন, প্রশ্ন করা থেকে বেরিয়ে মাঠে কাজ করুন। ছাপ্পাভোট আপনার এলাকায় আপনাকে রুখতে হবে। ফেসবুকে সমাজ পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবেন। ফেসবুকে সমাজ পরিবর্তনে একটা আওয়াজ দেওয়া যায়, ফেসবুকে সমস্যার কথা তুলে ধরা যায়, কিন্তু সমস্যা দূরীকরণের জন্য আপনাকে মাঠে নামতে হবে। ছাপ্পা আপনার এলাকায় হলে আপনাকে দরকার। যদি আপনি আপনার এলাকায় ছাপ্পা ভোট রুখার জন্য মাঠে না দাঁড়ান, তাহলে মনে করবেন আপনিও সমান দোষে দোষী। ফেসবুকে খালি সমস্যার কথা বলে লাভ নেই। তাবলিগ, হিজবুল্লাহ, আহলে হাদিস, আহলে কোরআন, শিয়া, সুন্নি, এই সমস্ত মতভেদ নয়। আমাদের পরিচয় হোক মুসলমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী পয়গম্বর। ভাই এটা সবাই বলে, তাবলিগ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ফুরফুরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। সকলেই আমরা নবীকে নবী বলেই মানি। সমস্যা হচ্ছে আমাদের মধ্যে প্রত্যেকে আমরা মনে করি আমাদের ভাবনাটা সবাই ভাবুক। তবলিগ করেন, আপনি ভাবছেন তবলিগ সবাই ভাবুক। আমি ফুরফুরা করি, আমি ভাবছি ফুরফুরা সবাই ভাবুক। উনি আহলে হাদিস করেন, উনি ভাবছেন সবাই আহলে হাদিস করুক। আর আমাদের লড়াইটা এখান থেকে শুরু হয়। একে অপরকে ডিসরেসপেক্ট করা, একে অপরকে ইনসাল্ট করা, একে অপরের ভুল ধরা, এই জাতির সবচেয়ে বড় ব্যাধি। আমরা তখনই এগিয়ে যেতে পারবো যেদিন আমরা সকলকে সম্মান দিয়ে যাচ্ছি, সকলকে সম্মান। ভুলের মধ্যে আমরা সবাই আছি, সুতরাং ভুলকে ইগনোর করে পজিটিভ দিকটা কোনো মানুষের থাকলে তাকে দেখুন, কারণ আল্লাহ বান্দার পজিটিভ দিককে দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মুম্বাইয়ে আইমান মিটিং কবে হবে? ইব্রাহিম ভাই, মুম্বাইতে আপনি তো আইমার কাজ করছেন, ইনশাল্লাহ আমরা মিটিং করব। আপনি এই এলাকায় আবার মিটিংটা করুন, এবং হল ভাড়া এবং যেগুলো আমাদের লাস্ট টাইম যে কথাগুলো হয়েছে করুন, মুম্বাইয়ে করবো ইনশাল্লাহ, প্রোগ্রাম হবে। বর্তমান শাসক দলের হলদিয়ার নেতারা সিপিআইএম এর তকমা দিচ্ছে, কিছু বলুন ভাই। প্রয়োজন নেই, তকমা আমাদেরকে বিজেপিও দেয়, সিপিএমও দেয়। আজকে যারা সিপিএম দিচ্ছে, কালকে 5 বছর আগে তারা তৃণমূল বলছিল। তো এদের কথাকে ইগনোর করুন। লোক আমাকে অনেক নেগেটিভ কথা বলে। গত 2 দিন আগে আমি একটা পেজে আমাকে একজন লিঙ্ক পাঠালো, এত অশ্লীলভাবে একটা ছেলে আমাদের বিরুদ্ধে পোস্ট করেছে, আমার বিরুদ্ধে। কি একটি ছেলের মাথার চুলের একটি ছবি আমার পেজে দেওয়া হয়েছিল। পরে আমি দেখলাম, ছেলেরা বলে এটা ডিলিট করতে, আমরা না থাক। এই তো জাতির সমস্যা। একটি ছেলে মাথায় কালো চুল লাগিয়েছে, একটি সামাজিক সংগঠন এসে সেখানে ফতোয়া দিচ্ছে, মাথার চুল উল্টো ছোট করে একদিক দিয়ে ছেটে কাজা করাকে আল্লাহ রসুল লানত দিয়েছেন। ওই ছেলে, যে ছেলে এই প্রশ্ন করে, সে কি জানে রসুল্লাহ মিথ্যা কথা বলার উপরেও লানত দিয়েছেন, কোরআন মিথ্যা কথা বলার উপরেও লানত দিয়েছেন, লানাতুল্লাহ আলাল কাযিবিন, কথা কোরআনের কথা। সেই ছেলে মিথ্যার উপর মিথ্যা আমার ব্যাপারে অপবাদ দিয়ে গেছে, তো তার উপরও লানত। কিন্তু কথা এটা নয়, মানুষের সমালোচনাকে কখনো গুরুত্ব দেবেন না। আগেও বলেছি, আজকে যে ছেলেটি আপনার সমালোচনা করছে, কালকে সেই ছেলে আপনার পিছনে পিছনে ঘুরবে। কাজ করে যান। আল্লাহর নবীরও সমালোচনার অভাব ছিল না। আমাদেরকে সমালোচনাকে আমি হজম করতে সাহায্য করে রাসূলুল্লাহ জীবনী দেখে, নবীকেও তারা অনেক কথা বলেছিল। সুতরাং ভুলে যান, এরা আপনার যোগ্য নয়। এরা যদি আপনার যোগ্য হতো, এরা আপনার সমালোচনা করতো না, এরা আপনার সমকক্ষ কাজ করত। যারা একটি কবিতা, এটা একটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমার মনে পড়ে গেল এই কথাটা বলার পরে, একটি কবিতা নিয়ে কিছু ছেলেরা ফেসবুকে ফতোয়াবাজি করছে। অথচ যদি এদের মিনিমাম নলেজ থাকতো, কাজী শামসুল আলম সাহেব ইঞ্জিনিয়ার, উনি একটি কবিতা লিখেছিলেন, এবং ওই কবিতা ভিডিওতে আমি কবিতাটা শোনার পরেই কথা বলেছি যে কাজী শামসুল আলম ভাইয়ের যে কথাগুলো বলেছেন, সেই কথার কিছু শব্দ সমালোচনাযোগ্য, সকলে শব্দের মানে করতে পারবে না, কিন্তু কেউ এই কথা বলেনি। তারা ওই কবিতাটা নিয়ে ফেসবুকে আমার বিরুদ্ধে ফতোয়া করছে। আশ্চর্য। প্রথম কথা, কাজী শামসুল আলম ভাই এ কথা বলেছেন, ওমরের অনুসারী একজন লিখেছে, ওমরের অনুসারী, এ তো ওমরকে বেইজ্জত করা হয়েছে, কলমা পড়তে হবে, শিরক হবে। এরা তারা যারা কিছুদিন পরে বলবে বইয়ের কাছে চা চাওয়াটাও শিরকের গুনাহ। এদের ইসলামের নলেজ জিরো। এরা কোরআনের 2-10টা হাদিস, 2-10টা কথাকে নিয়ে এরা ফতোয়া করে। এরা আপনাদের লেভেলের নয়।
এরা যদি লেভেল হতো রুহুল আমিনের কাজকে এরা খুঁজতো, কাজের সমালোচনা করতো। কেন রুহুল আমিনের কাজের সমালোচনা পায়নি বলেই আজকে তারা এই সমস্ত কথা বলে। শেখ খাইরুল হাসান ভাই, একজন রাজনৈতিক সংগঠনের কর্মী এবং আইমার কর্মীদের মধ্যে কি পার্থক্য থাকা উচিত? ভাই আমি লাস্ট টাইম এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, টাইম খুব কমে আসছে, যদিও আজকে আমার কাছে অনেক লিজার সময় আছে, তারপরেও বলি, আপনারা রাজনৈতিক দল 5 বছরে একবার, রাজনৈতিক দল তার এলাকা থেকে করে কমবে খাওয়ানোর জন্য রাজনৈতিক দলের সমর্থক হবে। আর আইমার কর্মী সমাজকে গঠন করার জন্য তৈরি হবে। আইমার কর্মী নিঃস্বার্থভাবে কাজ করে। আইমার কর্মীরা কোনো বেতনভুক্ত কর্মী নয়, আইমার কর্মীরা কোনো লেঠেল নয়। রাজনৈতিক কর্মী এবং আইমার কর্মীদের মধ্যে এটাই পার্থক্য। মোহাম্মদ জাকেরিয়া ভাই, আপনাদের পাশে শুক্রিয়া ভাই, ইনশাআল্লাহ থাকুন, আপনাকে শুক্রিয়া। রেহান খান, আপনার পোস্টটা দেখলাম মনের কথা বলতে আসছি, তাহলে কি আপনি মোদিজির মন কি বাতের মতো? আমি এটা সাহাবুদ্দিন ভাই বলে আমাদের একজন হাওড়া জেলার মাশাআল্লাহ মহেশতলা একজন নতুন লিডার তৈরি হয়েছেন, খুব পজিটিভ। আমি মহেশতলা 24 পরগনা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো সাহাবুদ্দিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করুন। উনার পেজও একজন দেখলাম এরকম একটা কথা লিখেছে, আমি জানি না তার সাথে আপনার সম্পর্ক আছে কিনা। মনের কথা বলবে, গেজা খেয়েছে নাকি? এরা কারা? এরা ওই ব্যক্তি যারা কোরআনের ওই আয়াতটার মতন বলে, একদল হিন্দু লোক বলে কোরআনে আছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না, কোরআনে নামাজ পড়তে মানা করা হয়েছে। এই শব্দটার মধ্যে যারা পোস্ট করেছেন এটা বোঝানোর জন্য যে আইমা সংগঠনকে নিয়ে আমাদের মনে যে প্রশ্ন আছে সেটা নিয়ে। মোদিজির মন কি বাতের সাথে আমাদের সম্পর্ক নেই। মোদিজি তো অনেক উপর লেভেলের লোক, তার মন কি বাত আমাদের সাথে কি হবে? আমাদের মনের কথা বলতে আপনাদের মনের যে আইমা সংক্রান্ত প্রশ্ন আছে এটাই হয়। মিনিমাম নলেজ না থাকার ফলে এই প্রশ্ন। আচ্ছা আমি বলছি, আইমা কি পার্টি করে? এটা একটা সংগঠন, এটা একটা মনে কি, এটা কি ইত্যাদি ইত্যাদি না, এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভাই, এবং আগামীতে একটি নতুনভাবে সংখ্যালঘু মানুষের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাতে চায়। দেখা যাক সেটার জন্য আপনারা কতটা। আসাদুল পাখিরা, ভোটের আগে কর্মী সভা করা যাবে না? ভাই এখন করা যাবে না, কেননা এই মুহূর্তে আমরা চাইছি না যে কর্মী সভা করার দরকার। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মিটিং আছে, ওই মিটিং এর পরে আমাদের সমস্ত নির্দেশ আপনাদের কাছে পৌঁছে যাবে। ইলেকশন পর্যন্ত আপনারা বসে থাকুন। শেখ শামসুল আলম, ভাইজান ডঙ্গলসা থেকে বলছি, আপনি কি আমাদের জন্য নয়? আপনি কি মনে করেন আপনাকে আমরা ভালোবাসিনি কিন্তু কোনোদিন সাথে পাইনি? শামসুল আলম ভাই, আমি জানি না, হতে পারে আমার দ্বারা কোনো ভুল হয়েছে। আমি আপনার কাছে আবার বলছি, আমি এরকম কখনো মনে করি না যে কেউ আমার নয়। যারা আমাকে দিনের পর দিন গাল দেয়, যারা দিনের পর দিন আমার সমালোচনা করে, আবার আমার ফ্রেন্ড লিস্ট থেকে ভাইজান জিন্দাবাদ করে, আমি এরকম বহু লোককে দেখেছি যারা আমার সামনে ভাইজান খুব ভালো বলেছেন, আবার অন্য জায়গায় যারা আমার ফ্রেন্ড লিস্টে নয় কিন্তু আমার কাছে লিঙ্ক এসছে, তারা আমাকে গালাগালি করে। সেখানে গিয়ে সেখানে ধান্দাবাজ বলে, সেখানে বলে ব্যবসা করে। আমি তাদের সাথে হাসি মুখে কথা বলি, কেননা আমি এটা নবীর আদর্শ বলে মনে করি। আমি বলতে পারতাম যে তাদের আদর্শ মুনাফিকি, কিন্তু আমি কখনো এই কথা মনে করি না। ছবি স্টিল হয়ে গেছে, সাদ্দামকে ডাকুন। ওয়াইফাইটা দেখো। ঠিক আছে, চলছে। শহীদ মাতঙ্গের কাজ ভাইজান, কিছু মানুষ বলছে আপনি নাকি বলেছেন তমলুকে ইব্রাহিমকে ভোট দিতে আর ঘাটালে সাইফুল ইসলামকে ভোট দিতে, এই বিষয়ে আপনি কি বলেছেন? ভাই কথা হচ্ছে যে এটা প্রশ্নটা কোথায় চলে গেল আবার। একজন বলেছেন যে আপনি নাকি বলেছেন ভোটে সাইফুলকে ভোট দিতে, ইব্রাহিমকে। ভাই আমি কাউকে ভোট দিতে বলিনি, এতক্ষণ ধরে তো কথাই বলছি। প্রতি জায়গায় ফিটেস্ট ক্যান্ডিডেটকে ভোট দেয়, এর ফলে কেউ বলেছে ভাই আমাদের এলাকা ফিটেস্ট ক্যান্ডিডেট সাইফুল, তমলুক ঘাটাল লোকসভায়। ঘাটাল লোকসভায় সাইফুলকে একটি ইয়াং ছেলে কংগ্রেস হয়ে দাঁড়িয়েছে, বলেছি যদি আপনাদের এলাকায় ফিটেস্ট ক্যান্ডিডেট তাকে দিবেন। কেউ বলেছেন আমাদের এলাকায় তৃণমূলের ফিটেস্ট ক্যান্ডিডেট, আমাদের উলবাড়িয়াতে তৃণমূলের ক্যান্ডিডেট ফিটেস্ট, আমি বলেছি তাকে ভোট দেন। আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় কি যায় আসে। যেদিন আমি বলবো সেদিন আমার সাথ দিবেন। 2021 আমি বলবো কাকে ভোট দিতে হবে, সেদিন আমার সাথ দিবেন। তার আগে এখন পর্যন্ত কোনো ধরনের প্রোপাগান্ডায় পা দেবেন না। এমডি আসলাম আইমা, কে রুচি মন্তব্য করে আমি তো দেখতে পাই না, আপনি স্ক্রিনশট দেবেন ভাই, ছেড়ে দেন ভাইজান। আইমা সাংগঠনিক
নীতি নির্ধারণ করার অনুরোধ করছি। বর্তমান শাসক দলের পুরনো প্রশ্ন মনে হচ্ছে। জিসান আলী শেখ, নাজিমুদ্দিন শেখ, ফুরফুরা করতে গেলে জোরে আমিন বলা চলবে না, খাড়া কলার বালা জুব্বা পড়া চলবে না, তবলিগের সঙ্গে মিলবে না, এটা আমি জানি। ভাই এটা কে বলেছে? যে আমি যে প্রশ্ন করলাম আপনি জবাব দেননি কেন? কংগ্রেসের লোক, আপনি এটা আমাকে বলে দেন কি প্রশ্ন করছেন। আপনার প্রশ্নে হাতে মতো পাচ্ছি না। ফুরফুরা করতে গেলে জোরে আমিন বলা চলবে না, খাড়া কলার জুব্বা পড়া চলবে না, তবলিগের সঙ্গে মিলা চলবে না। ফুরফুরা করা চললে বেনামাজি হওয়া চলবে, ফুরফুরা করা চললে বিড়ি খাওয়া চলবে, ফুরফুরা করা চললে মদ খাওয়া চলবে, ফুরফুরা করা চললে আশ্চর্য। ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মত পথ পড়ুন, না পড়ে কম বুঝে এরকম প্রশ্ন করবেন না। আজকে আমাদের এই ছোট ছোট একটি জামার সাথে কি 90% ফুরফুরা সিলসিলা মুরিদরা কলার দেওয়া জামা পরে। আমরা সকলে ফুরফুরা সিলসিলা প্যান্ট শার্ট যেই পরে সেই কলার দেওয়া জামা পরে, সবকে বাদ দিয়ে দিবেন আপনি। অতএব যে জিনিসের সম্পর্কে জ্ঞান নেই সেই জিনিসের প্রশ্ন করবেন না, মানুষকে বিভ্রান্ত। আজকে আপনাদের মতন কম বুঝনেওয়ালা ছেলেরাই প্রশ্ন করলে আপনাদের ভুলভাল প্রশ্ন করে বলে আজকে ফুরফুরা সিলসিলা সম্পর্কে মানুষের ভুল ধারণা, মানুষের কাছে ভুল ব্যাখ্যা চলে যায়। হুজুররা বিরোধিতা করে, হুজুররা কোরআন হাদিস জানে না। আমি যে প্রশ্ন করলাম আপনি জবাব দেননি কেন? কংগ্রেসের লোক, আপনি এটা আমাকে বলে দেন। আমাদের দিদিমণি মমতা দি যখন কোনো মুসলিম অনুষ্ঠানে আসেন খালাবাবু সেজে আসেন, খালাবাবু সেজে আসেন। ভাই এটা তো ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। তিনি খালাবাবু সেজে আসেন কারণ আমরা পছন্দ করি তাকে খালাবাবু হিসাবে দেখতে। আমরা সেই জাতি, যদি এখন কোনো লিডার এসে নারে তাকবীর আল্লাহু আকবার বা ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে আমরা ফিদা হয়ে যাব। আমার এলাকায় ডেভেলপমেন্টের কাজ হোক না হোক হবে না। বামফ্রন্ট সারা জীবন আমাদেরকে বেওকুফ বানিয়ে এসেছে, দাঙ্গা করতে দিন, আমরা তাতেই খুশি ছিলাম। যখন চোখ খুললো বামফ্রন্টকে সরালাম। আজকে আমাদের লিডাররা মাথায় টুপি দিয়ে মাজারে চাদর চড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ এই শব্দ বললেই আমরা খুশি। তারা জানে এরা মূর্খে যা, এদেরকে এগুলো বললে এরা খুশি, তারা খুশি করে। একদিন আমরা জেগে যাব, সেদিন আমরা শেষ করব। আমাদের সময় শেষ হয়ে আসছে। আজ ভাইজানের দিন, রাজনীতি ভালো হচ্ছে না, তাই রাষ্ট্র কায়েমের দিকে আপনার লক্ষ্য কি? বেশি শেখ আনারুল আলম, বেশি টাকা নিতে হবে, বেশি পড়াশোনা করতে হবে না, দাদা হুজুর বলে চিন্তা করতে হবে না। নিজামুদ্দিন, একটা 9-10 তার প্রমাণ আমি দেব, তোমার আলেমকে তুমি যারা ভাইজানের সিদ্ধান্তের উপর আঁকড়ে ধরি। ভাই ইনশাআল্লাহুল আজিজ এই প্রশ্নগুলো যেগুলো ছিল, বিভিন্ন প্রশ্ন আরো আসছে, সময় শেষ হওয়ার কারণে আমরা বিদায় নেব। আবার আপনাদের কাছে আবেদন করে যাই যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ কাজ হয়তো আইমা আপনাদের সাথে সাথ দিতে পারে না, বা আপনাদের ভাবনা চিন্তাকে সম্পূর্ণ সমর্থন করতে পারে না। আমরাও যে কাজ করি সেই কাজ করার মধ্যে কখনো কখনো ভুল ত্রুটি আছে। শুধু আপনাদের কাছে আবেদন যে আইমা যেভাবে কাজ করে সেই কাজ করার মধ্যে আপনারা চেষ্টা করুন আইমাকে সমর্থন করার। কোনো জায়গায় ভুল থাকলে আইমার ভুলকে শুধরে দিন, কিন্তু আমরা যেন ঐক্যবদ্ধ হই, এক সংগঠনের ছাতায় তলায় আসি, একটি সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়াস থাকুক। সমালোচনা থেকে দূরে থাকুন। সমালোচনা, গঠনমূলক সমালোচনা বলে কিছু হয় না। ভুল থাকলে সেই ভুলটা ধরিয়ে দিন, কিন্তু সমালোচনা এই জন্য করবো আমি যে আমাকে সমালোচনা করতে হবে, এই ধারণা ঠিক না। সমালোচনা করার সাথে সাথে পক্ষে বলারও ধারণা রাখা দরকার। সমালোচনা সেই ব্যক্তিরই সাজে যারা পক্ষে বলে। আইমা একটি সামাজিক সংগঠন, আইমার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি আছে, আপনাদের ভুলগুলো শুধরে দেন ইনশাআল্লাহুল আজিজ। আগামীতে আবার আমরা একসাথে মিলিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।